জি স্যার। আমার স্ক্রিন তো দেখা যাবে না। স্ক্রিন পাল্টি। So share your voice audio. Notes button start. আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি দেখা স্যার। যাচ্ছে। যদি দেখা যায়, আপনাদের প্রবলেম দেখতে প্রবলেম হইলে বলবেন। দেখা যাচ্ছে? এইভাবে কি বোঝা স্যার যাবে? মিনিমাম স্যার ছোট করে দেখা যায়। হ্যাঁ, মোবাইল থেকে তো এই কারণে। স্যার আরেকটু ঝুম করলে হয়তো দেখা যেতে পারে। দেখি আমি এইভাবে আর কি না, এইভাবে স্যার হইলে এখন দেখা কিছুটা যায়। কিছুটা দেখা যায় না? জি স্যার, ক্লিয়ারলি দেখা যায় স্যার। ওকে, কথা তো শোনা যাচ্ছে। আমি আমার সাথে সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোটিস, নোটিসড, নোটিসড, পর্যবেক্ষণ করা। নোটিশ, নোটিশ, নোটিশ নোটিশ, নোটিশ পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ করা। শেষে স হবে না, স হবে। নোটিস, নোটিস, নোটিসড, পর্যবেক্ষণ করা। নোটিশ নোটিশ, নোটিশ নোটিশ, নোটিশ নোটিশ, পর্যবেক্ষণ করা। রিলিজ, রিলিজড, রিলিজ, মুক্তি দেওয়া। রিলিজ, রিলিজ, মুক্তি দেওয়া। রিফ্রেশ, রিফ্রেশড, রিফ্রেশড, সতেজ করা, তরতাজা করা। রিফ্রেশ, রিফ্রেশ রিফ্রেশ, রিফ্রেশড রিফ্রেশ, রিফ্রেশড করা, সতেজ তরতাজা করা করা। তরতাজা করা। কি জয়েন হতে চাইতেছে? ওকে। ওয়ার্শিপ, ওয়ার্শিপড, ওয়ার্শিপড, উপাসনা করা, পূজা করা। ওয়ার্শিপ, 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 ওয়ার্শিপ উপাসনা করা, পূজা পূজা করা। করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, গ্রেফতার করা। অ্যারেস্ট, অ্যারেস্ট অ্যারেস্ট, অ্যারেস্টেড অ্যারেস্টেড গ্রেফতার করা। অ্যারেস্ট, কি ডিফিটেড, ডিফিটেড, পরাজিত করা। ডিফিট, ডিফিটেড, ডিফিট ডিফিটেড, ডিফিটেড পরাজিত, ডিফিটেড পরাজিত করা। পরাজিত করা। ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, অপমান করা। ইনসাল্ট, ইনসাল্ট ইনসাল্টেড, ইনসাল্টেড ইনসাল্টেড, ইনসাল্টেড অপমান করা। হিমিলিয়েট, হিমিলিয়েটেড, হিমিলিয়েটেড, এটার অর্থ অপমান করা। এখানে জড়ানো কিভাবে আসলো আমি বুঝতে পারছি না। ওকে, অপমান করা। হিমিলিয়েট, হিমিলিয়েটেড, হিমিলিয়েটেড, অপমান করা। হিউমিলিয়েটেড, হিউমিলিয়েট হিমিলিয়েটেড, হিউমিলিয়েটেড হিউমিলিয়েটেড হিউমিলিয়েট, অপমান করা। হিউমিলিয়েট। স্যার উচ্চারণটা আবার না, বলেন। এটা হচ্ছে হিমিলিয়েট। একটু হি একটু হে এর হিমু মতো হবে, কিন্তু হি হবে না। হিমিলিয়েট, হিমিলিয়েটেড, হিমুলিয়েট, হিমিলিয়েটেড। হিমুলিয়েট, হিউমিলিয়েট হিমুলিয়েটেড, হিমুলিয়েটেড, যারা অপমান করা। অপমান করা। আমি বলি এটা হচ্ছে হিউ হবে না, ঠিক আছে? হয়তো আপনি হ্যাঁ অথবা হি এই দুইটার মাঝামাঝি হবে, ঠিক আছে? ওকে, হি তারপরেও আমাকে একটু সময় দেন। আমি আসলে অর্থটা নিয়ে যদি একটু কনফিউশনে আছে, আমাকে একটু দেখে নিতে দেন। আমরা দেখে নিই, দেখে নিলেই বেটার হয়। বরং কনফিউশনে থেকে লাভ নেই। ভুল তো হয়ে যাওয়ার কথা না, তারপরেও যদি হয়ে যায়, তো বড় ভুল কেমনে লিখলাম। হিমিলিয়েট, এই যে অবনত, অবমানিত, হীন করা, মানে হচ্ছে এই যে অপমান করা, ঠিক আছে? একই অর্থ, ঋতমনা করা। মেক ফিল ashamed and foolish by injuring their dignity and self-respect, especially publicly. মানে এটা তো বুঝতে পারছেন, মানে হচ্ছে কাউকে লজ্জিত করা। মেক ফিল ashamed, কাউকে লজ্জা দেওয়া,
তাকে বোকা বানিয়ে বা তার সম্মানে আঘাত দিয়ে, সম্মান এবং সেলফ রেসপেক্ট, যেটাকে আমরা বলি আত্মমর্যাদা, এটাতে আঘাত দিয়ে কাউকে কি করা, লজ্জা দেওয়া, স্পেশালি পাবলিকলি, মানুষের সামনে। তার মানে হচ্ছে যে জড়ানো এটা ভুল, অপমানিত করা এটাই ঠিক। ওকে, এরপরে যাব আন্ডারএস্টিমেটেড, অবমূল্যায়ন করা, ছোট করা। underestimated, 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 অবমূল্যায়ন করা, ছোট করা। অবমূল্যায়ন করা, আন্ডারএস্টিমেটেড, অবমূল্যায়ন করা, ছোট করা। underestimated, অবমূল্যায়ন করা, ছোট করা, underestimate। গুড। এরপর হচ্ছে, এগুলো তো আমরা জানি, যেমন বলি না, আরে এত আন্ডার এস্টিমেট করে কথা বলো কেন। ইনসাল, এটাও জানতাম। ট্রাস্ট তো জানি, ডিফিট জানি, অ্যারেস্ট জানি, ওয়ারশিপ জানার কথা, না জানলে সমস্যা। রিফ্রেশ জানি, রিলিজ জানি, নোটিস জানি। আর এই নতুন কিছুই পড়ে না, শুধু আমি পুরান পড়াই। হ্যাঁ, ওকে। এখন ধরেন ট্রাস্টেড, বিশ্বাস করা। ট্রাস্টেড, বিশ্বাস করা। অ্যাসিস্টেড, সহায়তা করা। assisted, সহায়তা করা। ওকে। বয়কটেড, অর্থ কি? বর্জন করা। আরে দেখে ফেলছেন না, এমনিতেই বলতে পারছেন। আর বয়কট তো আমরা এখন ইসরায়েলি পণ্যরে বয়কট করতেছি, এটা তো ভাইরাল হয়ে গেছে স্যার। ওকে, না ভাইরাল হয়ে গেলেই তো সমস্যা, আমরা বাংলা ভুলে যাই তখন। জি স্যার। বয়কটেড, বর্জন করা। বয়কটেড, বর্জন করা। নেগলেক্টেড, অবজ্ঞা করা। neglected, অবজ্ঞা করা। এর আগেও বলেছি, ওই যে যেগুলোর শেষে টিইডি আছে, যেমন হচ্ছে ট্রাস্টেড, অ্যাসিস্টেড, ইনভেস্টেড, এগুলো আমরা বলতে পারবো, ঠিক বলতে পারবো, দুটোই সঠিক আছে। এরপর হচ্ছে disappointed, হতাশ করা, নিরাশ করা। disappointed, হতাশ করা, নিরাশ করা। ডিসঅ্যাপয়েন্ট বললেন, তাহলে মানুষ বলতে মনে হয় ডিজে পার্টির জন্য অ্যাপয়েন্ট করা। ডিজে অ্যাপয়েন্ট মনে করবে। হ্যাঁ, disappointed, হতাশ করা, নিরাশ করা। ওকে। ইনভাইটেড, আমন্ত্রণ করা। invited, আমন্ত্রণ করা। অ্যাডমিটেড, ভর্তি করানো। admitted, ভর্তি করানো। গুড। আরেকটা আছে গেট অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া, এখানে দেওয়া হয়নি। অ্যাডমিটেড, অপরাধ স্বীকার করা। অ্যাডমিটেড, অপরাধ স্বীকার করা। ভর্তি করানো আর অপরাধ স্বীকার করা একই ওয়ার্ড। Repeat it, please. I couldn't understand you. বুঝিনি। Repeat, please. স্যার, অ্যাডমিট আর অ্যাডমিটেড, এটা ভর্তি করানো এবং অপরাধ স্বীকার করা, একই ওয়ার্ডের দুইটা অর্থ কি করে হয় স্যার? বুঝি নাই। ভালো মানে কি? ডেট অর্থ খেজুর, তারিখ। হ্যাঁ, ওই যে ডেট অর্থ খেজুর, ডেট অর্থ তারিখ। এরকম আরো আছে, ওই যে নোটিফিকেশনের জ্বালায় পাচ্ছি না। আরো আছে না, যে ভালো, গুড অর্থ ভালো, গুড অর্থ কি বলে, উত্তম। তো
উত্তম আর মানে দুইটা শব্দ হইতে পারে, আর তাছাড়া একটা শব্দের একাধিক অর্থ আমরা আজ নতুন পাইনি, আরো প্রচুর আছে। হ্যাঁ, আছে। যেমন হচ্ছে জি স্যার, একটু মানে একটু বেশি অমিল লাগতেছে, এই জন্য আর কি বললাম। ওকে, সমস্যা নাই, এটা হয়। ঠিক আছে। ওকে, এটা একটা উদাহরণ দিলে এখানে তাহলে সহজ আছে হতে পারে। অ্যাডমিট ভর্তি করানো, এটা জানি আমরা নতুন, হয়তো অ্যাডমিট অর্থ যে অপরাধ স্বীকার করা, সেটা হয়তো আমরা নতুন জানলাম। জি স্যার। ঠিক আছে, ওকে। প্রিভেন্টেড প্রতিরোধ করা। প্রিভেন্টেড প্রতিরোধ করা। নমিনেটেড মনোনয়ন দেওয়া। নমিনেটেড মনোনয়ন দেওয়া। নমিনেটেড বলবো না, নমিনেটেড। ইলেক্টেড নির্বাচিত করা। নির্বাচিত করা। সিলেক্টেড মনোনীত করা, বাছাই করা। বাছাই করা। গুড। এই ভাইয়ের নাম কি? ভাই, আপনার প্রবলেম হচ্ছিল স্ক্রিন দেখতে, আপনার কি আজ ঠিকঠাক মতো দেখা যায়? জি স্যার, আজকে ঠিকঠাক দেখতে পাচ্ছি। দেখা যাক। এখানে দেখুন, ইলেক্ট এবং সিলেক্ট দুটোর অর্থ হচ্ছে, এখানে আমি একটু আলাদা করে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু এমনিতে আমরা ইলেক্ট আর সিলেক্টের মধ্যে দুটোর অর্থ কিন্তু বাছাই করা বা নির্বাচিত করা। বাছাই করা মানে হচ্ছে, ভাই তুমি আমাকে বাছাই করে করে দাও, আরে এখানে থেকে তুমি আমার যেটা ভালো লাগে এটা নির্বাচন করে করে দাও। মোটামুটি বাংলাতে একই অর্থ বোঝা যায়। ইলেক্ট এবং সিলেক্টের মধ্যে পার্থক্য কে বলতে পারবেন? ওকে, অ্যান্সার। Who can express the difference between the word elect and select? নির্বাচিত করা মানে কোনো প্রতিনিধিকে নির্বাচিত করা। হ্যাঁ হ্যাঁ, নামটা বলেন আগে, আমি দেখতে পাচ্ছি না, নামটা বলে তারপর বলুন। মুস্তাক। হ্যাঁ, মুশতাক স্যার, হ্যাঁ আপনি বলুন দুটোর মানে কি। বলছিলাম স্যার, এই যে নির্বাচিত করা মানে কোনো প্রতিনিধিকে নির্বাচিত করা। আর আমি বাংলা না, বাংলা, ইংলিশ। ইলেক্ট কাকে বলে এবং সিলেক্ট কাকে বলে? হ্যালো, উই ক্যান্ট হিয়ার ইউ। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আবার বলুন প্লিজ। স্যার, আসলে আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি। সিলেক্ট অর্থ নির্বাচিত করা, কোনো প্রতিনিধি নির্বাচিত করা, যেমন সিলেক্ট আওয়ার ক্যান্ডিডেট। আর সিলেক্ট মানে প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট নির্বাচিত করা মানে আমি 10টা জামা থেকে একটা জামা সিলেক্ট করলাম। ওকে, মাশাআল্লাহ, সুন্দর। আর কেউ বলবেন? Is there anyone else? আর কেউ আছেন? ওকে, হ্যাঁ ভাই, এটা হয়েছে মোটামুটি, আমরা বলতে পারি যে 50% হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যান্সার। ইলেক্ট হচ্ছে মানে মানুষে যেটাকে ভোট দিয়ে নির্বাচন করে। হ্যাঁ, সেটা মানুষও হতে পারে, জনপ্রতিনিধি হতে পারে, এমনিতে ভোট দিয়ে সবার মত সাপেক্ষে বা হচ্ছে একাধিক মানুষের রায় নিয়ে, যেটা মনে করেন যেখানে আসলে হার জিতের একটা সুযোগ থাকে, সেটাকে আমরা ইলেক্ট করা বলি, বা এটার নাউন হচ্ছে ইলেকশন। আমরা যেমন করি এটা ইলেকশন মনে করেন। এমনিতে আমরা বই বাছাইয়ের ক্ষেত্রেও আমরা 10 জন বন্ধু আছি, এখন দুইটা আমাদের কাছে টাকা আছে একটা বই কেনার মতো, দুটো বইয়ের মধ্যে কারো একটা পছন্দ, কারো অন্যটা পছন্দ, তখন আমরা এই 10 জন বন্ধু মিলে ভোট দিতে পারি যে কোন বইটা কিনবো। সরি, এরকম ভোট দেওয়া। আর সিলেক্ট হচ্ছে যে কাউকে এমনিতেই কোনো ক্ষমতা না দেওয়া, ভোটের ক্ষমতা না দেওয়া, বা হার জিতে সম্ভাবনা যেটাতে থাকে না,
সেটা যে যেটা বাছাই, যে মানে পাওয়ারফুল ব্যক্তি যে বা দায়িত্বশীল ব্যক্তি যে, সে যাকে বাছাই করবে বা যেই বস্তুটা বাছাই করবে সেটাই ফাইনাল। এখানে কারো হার জিতের সম্ভাবনা নাই, এবং হচ্ছে যে একচ্ছত্র অধিপতি সেটাকে বাছাই করে দেবে। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ, আমরা অনেক এমপিকে বাছাই করে ইলেক্ট করে দিই, ইলেকশনের মধ্যে তাদেরকে আমরা ইলেক্ট করে দিই, তারপর ওরা সবাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলে যায়। উদাহরণস্বরূপ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলে যায়, তখন সেখান থেকে কাকে প্রধানমন্ত্রী কাকে প্রেসিডেন্ট বানাবেন সেটা আর কাউকে জিজ্ঞেস না করে বা ভোটাভুটি না করে প্রধানমন্ত্রী নিজেই সিলেক্ট করে দেয়। ওই আর কি, বুঝতে পেরেছেন? সিলেক্ট মানে হচ্ছে যার মধ্যে কোনো, সেটা বাছাই এমনিতেই করে দেয়, তার মধ্যে হার জিতের সম্ভাবনা থাকে না। সিলেক্ট করছি সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ইলেক্ট মানে হার জিতের সম্ভাবনা থাকে না, হার জিত হবেই, এই আর কি ভোটাভুটির মাধ্যমে যেটা হয়। ওকে, গো হেড প্লিজ। সাসপেক্টেড সন্দেহ করা। সাসপেক্টেড সন্দেহ করা। ডিটেক্টেড শনাক্ত করা। ডিটেক্টেড শনাক্ত করা। ইউনাইটেড একত্র করা, সম্মিলিত করা। ইউনাইটেড একত্র করা, সম্মিলিত করা। সম্মিলিত করা। অ্যাট্রাক্টেড আকর্ষণ করা। আকর্ষণ করা, সেটা আকর্ষণ করে আক্রমণ করা। ওইটা হচ্ছে এখানে একটা বানান অ্যাট্রাক্ট, যেটা আর আছে ডবল টি এর পরে একটা আর আছে, এই আরটা থাকবে না, সেটা হচ্ছে অ্যাটাক। এটা হচ্ছে অ্যাট্রাক্ট। আমরা বলি থাকি this thing is very attractive or this design is very attractive to me, এই ডিজাইনটা আমার কাছে কি হয়েছে, খুব আকর্ষণীয় মনে হয়েছে। ওকে, fascinated মুগ্ধ করা, মোহিত করা। fascinated মুগ্ধ করা, মোহিত করা। ওকে, আমি সবাইকে প্রশ্ন করছি, আপনারা দয়া করে এটা বলুন, মন্ত্রমুগ্ধ করার ইংরেজি কি? মন্ত্রমুগ্ধ করা, মেসমরাইজ। মাশাআল্লাহ, মেসমরাইজড। এভাবে বলবো না, সবগুলো বলবো না? জি স্যার, মেসমরাইজড। গুড। বারান্দা আছে এমই কিন্তু এমন না স্যার। এটা তো বলা হয়েছিল যে বিভিন্ন উচ্চারণ দিয়ে থাকে। জি স্যার। এরপর হচ্ছে অ্যাভয়েডেড এড়িয়ে যাওয়া। অ্যাভয়েডেড এড়িয়ে যাওয়া। অফেন্ডেড অসন্তুষ্ট করা, মনে আঘাত দেওয়া। অফেন্ডেড অসন্তুষ্ট করা, মনে আঘাত দেওয়া। গাইডেড পথ দেখানো, পথ প্রদর্শন করা। গাইডেড পথ দেখানো, পথ প্রদর্শন করা। হচ্ছে রিফান্ডেড অর্থ ফেরত দেওয়া। রিফান্ডেড অর্থ ফেরত দেওয়া। অ্যাপ্লৌডেড করতালি দিয়ে সমর্থন জানানো। অ্যাপ্লৌডেড করতালি দিয়ে সমর্থন জানানো। অ্যাপ্লৌডেড। এফ বলবো না। স্যার, পি এর উচ্চারণ তো আমরা অন্যগুলোতে ফই উচ্চারণ করছি, আবার এটা আমরা প উচ্চারণ করব। আমরা কখনোই ফ উচ্চারণ করিনি মোস্ট অফ দ্য টাইম, বরং 98% সময় আমরা ফি উচ্চারণ করছি, প উচ্চারণ করছি, ফ কখনো উচ্চারণ করিনি।
আপনি একটাও দেখাইতে পারবেন যে আমরা ফ উচ্চারণ করেছি? হ্যাঁ স্যার, আমি তো কয়েকটাই পড়ছি ফ উচ্চারণ করে। এই কারণে তো আপনাকে কয়েকবার আমরা বলে দিয়েছি, বারবার বলছি যে স্যার আপনি ফার্মেসি, স্যার ফার্মেসি ওটাও তো পি দিয়ে, আমরা পিএইচ দিয়ে তৈরি, ওটা তো আমরা ফার্মেসি বলছি। আমি বলি ফার্মেসি, আমরা এখানে পড়েছি, আমাদের কোর্সে পড়েছি। হ্যাঁ ফার্মেসি তো আমরা আমাদের ভার্ব আছে তো স্যার। আমাদের কোর্সে পড়িনি, ফার্মাসিস্ট পড়েছি। হ্যাঁ হ্যাঁ ফার্মাসিস্ট। ওকে, আমি বলছি সেটা আমরা পি এর উচ্চারণ ফ করিনি। যেমন এর আগেও আমি আপনাকে বলছি যে আপনি আপু ফরা বলেন না পড়া বলেন, তখন আপনি বলছেন আমি কিন্তু পড়া বলি, আমি বলছি এইভাবেই বলেন। ওকে, সেটা হচ্ছে যখন আমরা ফ উচ্চারণ করছি সেটা পি এর সাথে এইচ আছে। নর্মালি পি এর সাথে এইচ থাকলে আমরা ফ উচ্চারণ করি, আর শুধু পি থাকলে আমরা ফ উচ্চারণ করি, ফ। ঠিক আছে? শুধু পি থাকলে ফ, না, ভুল, প, প। পড়া পড়া, হ্যাঁ হ্যাঁ, পি থাকলে প। প, এবং এটা একটু শক্তিশালী প। হ্যাঁ, হুম খ, হুম। খ, বুঝতে আপলোড, পেরেছেন? হ্যাঁ আপলোড, হ্যাঁ, আপলোড, আপলোডেড, আপলোড, আপলোডেড, আপলোডেড। এরপর হচ্ছে নিড, নিডেড, নিডেড, প্রয়োজন হওয়া। নিড, নিডেড, নিডেড, প্রয়োজন হওয়া। প্রয়োজন হওয়া। কোয়ারল, কোয়ারলড, কোয়ারলড, ঝগড়া করা। quarrel, quarrel, কোয়ারেল, কোয়ারেলড, ঝগড়া করা। কোয়ারেলড, ঝগড়া করা। কোয়ারেলড না কোয়ারেলড? আমি বলছি খোয়া, খোয়া, খোয়া বলার পরে র আছে এবং ল আছে, এই দুইটার মধ্যে একার আকার কিছুই নাই, তো খোয়ারল, খোয়ারল ওইরকম। হ্যাঁ, এরপরে যখন আমরা ইডি লাগাবো, খোয়ারলড, খোয়ারলড, খোয়ারল, খোয়ারলড, খোয়ার। আমরা যেমন বলি কনসার্ন, কনসার্নড, কনসার্ন, সেখানে কি দন্তনের মধ্যে একার আকার দেই? কিছুই দেই না, কিন্তু এন ইডি আছে, তো আমরা বলি না কনসার্নেড, কনসার্নেড, কনসার্নেড বলি না, আমরা বলি কনসার্ন, কনসার্নড, কনসার্ন, এরকম। খোয়ারল, quarreled, quarreled, বলুন। খরল, খরলড, খরলড। ঝগড়া করা। Very nice. ঝগড়া করা। এরপর হচ্ছে argue, argued, argued, তর্ক করা। আর্গিউ, আর্গিউড, আর্গিউড, তর্ক করা। স্যার এই ওয়ার্ডটা খুব ভালো লাগছে। argue, argued, argued, সরাসরি গু হবে না, সরাসরি গিউ হবে না, দুইটার মাঝামাঝি, তর্ক করা। আর্গিউ, আর্গিউড, আর্গিউড, তর্ক করা। আমরা বলি না তাহলে তর্কর ইংরেজি কি হবে? আর্গিউড। আর্গিউ মানে তো তর্ক করা, তর্ক, এটার ইংরেজি কি হবে? তর্ক আর আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট। এত আর্গুমেন্ট করছো কেন? এই ব্যাপারে আমি আর আমার কোনো আর্গুমেন্ট নাই। এরপর যাব ডিসপিউট, ডিসপিউটেড, ডিসপিউটেড, থাপ্পড় মারা, চর মারা। ডিসপিউট, disputed, disputed, থাপ্পড় মারা, চড় মারা। এটা তো আরেকটা ওয়ার্ড আছে, স্ল্যাব। বাবার কথা বলুন। ফ্লার্ট, ফ্লার্টেড, ফ্লার্টেড, প্রেমের ভান করা। ফ্লার্ট, ফ্লার্ট, ফ্লার্টেড, ফ্লার্টেড, প্রেমের ভান করা। করা। ওকে, এরপর হচ্ছে চ্যাট, চ্যাটেড, চ্যাটেড, গল্প করা। চ্যাট, চ্যাটেড, চ্যাটেড, গল্প করা। এটা যদি আমরা ওই এখানে হয়তো না জানতাম, তাহলে দেখতাম যে ওই যে চ্যাট করতে করতে ফেসবুক মেসেঞ্জারে, তখন চ্যাটের বাংলায় ভুলে গিয়েছি, কিন্তু এটা অর্থ যে গল্প করা, আমরা এটা হয়তো জানতাম না, বলতাম মেসেজ দেওয়া, এই করা সেই করা, কথাবার্তা বলা। এরপর হচ্ছে বার্গেইন, বার্গেইনড, বার্গেইনড, দর কষাকষি করা। বার্গেন, 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 দর কষাকষি করা। অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড, একমত হওয়া। অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড, একমত হওয়া। ডিসএগ্রি, ডিসএগ্রিড, ডিসএগ্রিড, অসম্মত হওয়া, ভিন্ন মত পোষণ করা।
ডিসএগ্রিড অসম্মত হওয়া, ভিন্ন মত পোষণ করা। ডিসএগ্রি, আমি কোনো একটা মন্তব্য করলাম এবং আপনি বলতে চাচ্ছেন যে আমি তোমার সাথে একমত, তখন আমার কি বলা উচিত স্যার ইংলিশে? agree, কি বলবো? এগ্রি। এগ্রি তো ঠিক আছে, যদি আমি বলতে চাই যে এগ্রি না বলে বলতে চাই আমি একমত, তখন কি বলবো? ওকে, এটা বিষয়টা পুরোপুরি আপনাদেরকে পড়ায়নি, অর্ধেক পড়াইছি অর্ধেক পড়াইনি। এই কারণে আমি বলে দিচ্ছি যে আমরা অনেকে বলে থাকে আই এম এগ্রি উইথ ইউ, ঠিক আছে? এখন দেখুন এগ্রি যেটা, এগ্রি কিন্তু এটা ভার্ব, কি এটা? ভার্ব। যেহেতু ভার্ব, এটা কোনো নাউন না, তখন আমরা আই এম এগ্রি বলাটা ভুল হবে। আমি যদি এম লাগাতে চাই আই এর সাথে, আমি বলবো আই এম এগ্রিড উইথ ইউ, আই এম এগ্রিড উইথ ইউ। অথবা এর সাথে আইএনজি হবে না? না না, আমরা আরো ইজিলি বলতে পারবো, এটা আই এগ্রি উইথ ইউ। কি বলবো? আই এগ্রি উইথ ইউ। আই এম এম লাগাবো না, আই এম এগ্রি বলবো না, বলবো আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। অথবা এটাও বলতে পারি আই এগ্রিড, আমি তোমার সাথে সম্মত হয়েছি, একমত হয়েছি, আই এগ্রিড উইথ ইউ বলতে পারবো। ওকে, আফটার দ্যাট ডিসএগ্রি তো বললাম। ডিফার্ড, স্পর্শ করা। না না, এটা হবে ভিন্ন মত পোষণ করা অথবা ভিন্ন হওয়া। এটা ভুল হয়েছে, কত ভুল হচ্ছে কেন আজ? স্যার পিডিএফ দেওয়ার সময় একটু ঠিক করে দিয়েন, না হয়তো আমরা আবার বিভ্রান্তি শিকার হবো। হ্যাঁ, ভিন্ন হওয়া, ভিন্ন মত, হ্যাঁ আমি তো পরে ইয়ে করে দেই, নরমালি ঠিক করে দেই। হ্যাঁ বলুন। এই বিগেইন, এটা হচ্ছে তো আরম্ভ করা, বিগেইন বা শুরু করা। তাহলে ওখানে তো বিগেইনে আমরা চুক্তি দেওয়া লেখা আছে পিডিএফ এ। ওইটা পিডিএফটা মনে হয় ঠিক করতে ভুলে বলে দিয়েছিলাম, পরে আমার পিডিএফটা ভুল করে মানে ঠিক করা হয়নি। স্যার ভুলে গেছিলাম, যেটা আপনি মানে ওটা কাটতে বলছেন, ওটা তো আমাদের তো কাটার শক্তি নেই। তারপরেও মানে ওইটাই পড়তেছিলাম, হঠাৎ মনে হয়েছে যে না এটা অর্থ তো এটা হবে না, এটা হয়তো তো স্যার বলে দিয়েছে। আপনাদেরকে কাটতে বলি নাই, বলছি যে আমি কাটতে ভুলে গিয়েছি। হ্যাঁ, কারণ আপনি তো কাটতে পারবেন না। জি স্যার। আপনি এটা মনে রাখবেন, ডিফার অর্থ কিন্তু ভিন্ন মত পোষণ করা বা ভিন্ন করা, ভিন্ন হওয়া। আচ্ছা জি স্যার, ডিফার। কম্প্রোমাইজ, এখানে শেষে ই তো আছে, ডি লাগবে। কম্প্রোমাইজড, আপোষ করা। কম্প্রোমাইজড, আপোষ করা। কমিউনিকেটেড, যোগাযোগ করা। কমিউনিকেটেড, যোগাযোগ করা। কোঅপারেটেড, সহযোগিতা করা। কোঅপারেটেড, সহযোগিতা করা। এখানে তো ডবল ও আছে না, সিও, ও ই, বলি কোঅপারেট। আমরা এতদিন পড়ে আসছি, এই তুমি আমার সাথে কোঅপারেট করতে পারো না, এটা শব্দটা আমরা খো এর মতো পারবো না। আপনারা অক্সফোর্ড ডিকশনারিতে দেখে নেবেন, একটু খায়ের মতো উচ্চারণ করে, কোঅপারেটেড, সহযোগিতা করা। কোঅপারেটেড, সহযোগিতা করা। রেসপন্ডেড, সাড়া দেওয়া, উত্তর দেওয়া, প্রতিক্রিয়া করা। রেসপন্ডেড, সাড়া দেওয়া, উত্তর দেওয়া, প্রতিক্রিয়া করা। লিসেন্ড, শোনা। লিসেন্ড, শোনা। টক, কথা বলা। কথা বলা। চ্যাটার্ড, বক করা। চ্যাটার্ড, বক করা। হুইসপার, ফিস করে কথা বলা। হুইসপার্ড, ফিস করে কথা বলা।
বললাম হাফিজ স্যার এত সময় পরে ইয়ে করলেন, আমাদের ইয়ে তো সেই নি তো শেষ, এখন আর পাইবেন, সব চলে গেছে। প্রেই, প্রেড, প্রেড, প্রার্থনা করা। প্রে, প্রেড, প্রেড, প্রার্থনা করা। এটা যেমন আমরা প্লে এর মধ্যে, খেলার মধ্যে আমরা বলছি প্লে, একটু এই সাউন্ড আছে, এরকম প্রে এর মধ্যেও আছে, প্রে, প্রেড, প্রেড, প্রার্থনা করা। প্রে, প্রে, প্রেড, প্রেড, প্রার্থনা করা। ওকে, এই জায়গার মধ্যে আমরা যে কোনো ধরনের প্রার্থনা আমরা বলতে পারি, যে কোনো ধর্মের প্রার্থনাকে আমরা এই কি বলে ইবাদতকে আমরা প্রার্থনা, প্রে বলতে পারি। তো এই হিসেবে আমরা কমনলি নামাজকেও প্রে বলতে পারি, প্রে অর্থ নামাজ পড়া। কিন্তু ইসলামের বা নামাজের ইয়ের যেগুলো আছে সেগুলো আমাদের উচিত, মানে আলিমরা বলে থাকে, সেগুলোকে আমরা ওই রকম ভাবে কি করব না, অনুবাদ করব না। এগুলোকে আমরা বলবো পারফর্মিং সালা বা আই পারফর্ম সালা, আমি নামাজ আদায় করি, আই পারফর্ম নামাজ, এভাবে হবে, ঠিক আছে। অথবা ওয়াক্ত বা সময়ের নাম সহ বলবো আই প্রে জোহর সালা, অথবা ইয়ে জোহর সালা সহ বলবো আর কি। নর্মালি এটা হয় প্রে মানে নামাজ আদায় করা, কারণ হয় কি ওই খ্রিস্টানরা সাধারণত ওনারা প্রে বলে থাকে। প্রে বললে সাধারণত আপনার কাছে প্রেটা নর্মাল মনে হচ্ছে, প্রে বললে তো আমরা অন্য কিছু বুঝবো না, কিন্তু একটা খ্রিস্টান কান্ট্রিতে গেলে তারা প্রে বলে আপনার যে ইসলামের যে আলাদা একটা মৌলিকত্ব আছে, বিশেষত্ব আছে, সেটা বোঝা যায় না। এই কারণে আমরা বলবো পারফর্মিং সালাত, নামাজ আদায় করা। এরপর শেষ আমাদের, মাশাআল্লাহ 300 হয়ে গিয়েছে। এখন কি আমাদের এই বিষয়ে একটু কনসিডার করা উচিত, কতটুকু আপনারা শিখলেন, কতটুকু শিখলেন না? জি স্যার, করা উচিত। উচিত হয় তাহলে আমার ইয়া কই, আমি ইনশাল্লাহ সবার ইয়ে ধরবো, সবাইকে আমি আশা করছি অনেক বেশি করে ধরবো। যদি না পারেন তাহলে আমি আর ইয়ে কি বলে এটারে আগাবো না, আপনাদের ভার্ব আগাবো না। এখানে দিয়ে দিয়ে তো লাভ নাই। আপনাদের কম্পিউটারে মোবাইলে নিয়ে আবর্জনা হিসেবে রেখে দিলেন, আপনার কোনো লাভ হইলো না, মাথায় ঢুকাইলেন না। তাহলে বাজারে কি শব্দার্থের বই কম আছে? আপনি একটা যদি ডিকশনারি কিনে নেন, হাজার হাজার না বরং লাখ লাখ শব্দার্থ আপনি পেতে পারেন। ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি রইলো? যদি মুখস্থ না করাইতে পারি আপনাদেরকে তাহলে দিব না। ওকে, তো এটা ধরবেন কবে? রবিবারে? ঠিক নাই, এই পাঠ খুব তাড়াতাড়ি ধরবো ইনশাল্লাহ। 300 হয়ে গেছে তো। এখন দেখেন বৃহস্পতিবার আজকে, শুক্রবার আছে, শনিবার আছে, আপনারা নর্মালি একদিন পর পর ক্লাস হয়, এখানে যেহেতু 2 দিন পর পর ক্লাস হচ্ছে, তাহলে এখানে আপনারা ভালো একটা সুযোগ পেয়েছেন। আর এর জন্য আমরা কোনো ডেটও বলবো না, যে কোনো আমার ইচ্ছা হয়েছে একদিন, আমি ওই দিনই ধরবো। যারা জি স্যার। না পারেন তাহলে এরকম ভাবে আর দেওয়া হবে না। ওকে, আমরা পড়বো এখন, আমার সাথে সাথে পড়ুন, প্লিজ রিপিট আফটার মি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমরা এটাকে হ্যাভ বলবো না, হ্যাভ। এটা কিছুটা কিছুটা দুইটার মাঝামাঝি হ্যাভ বলবো। আই হ্যাভ, I have gone. আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভ আই গন, আমি গিয়েছি। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি। ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি? হোয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি। আপনি ওয়াই কে হোয়াই বললেন, হোয়াই ওয়াই Why? আমি কেন গিয়েছি? হোয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি। ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? হোয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই have gone. আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি।
হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভ আই হ্যাভ গন? আই গন, আমি কি গিয়েছি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি? ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি? ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি? ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি? ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি? ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গেছি? ওয়াই হ্যাভেন্ট আই গন, আমি কেন যাইনি? Wow, fantastic. Supercalifragilisticexpialidocious. ওকে, আপনারা এটা মনে রাখবেন, ওই যে প্রশংসার ক্ষেত্রে বা হচ্ছে গুড, ভেরি গুড, নাইস, ভেরি নাইস, এক্সেলেন্ট, সুপার, এগুলো বলার জন্য এগুলোর মধ্যে মানে আপনি যদি কি বলে এটারে লেটারের চিন্তা করেন, কতটা লেটার মিলে, কতটা অক্ষর মিলে একটা শব্দ হয়েছে, তাহলে প্রশংসার জন্য এই শব্দটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে ফেমাস। আপনি এটা বলতে পারেন supercalifragilisticexpialidocious, তার মানে হচ্ছে ভালো, খুব ভালো। Supercalifragilisticexpialidocious. হ্যাঁ, আবার বলুন। Supercalifragilisticexpialidocious. হ্যাঁ, supercalifragilisticexpialidocious, এটা সবচেয়ে হচ্ছে বড় প্রশংসার ক্ষেত্রে। প্রশংসা জাস্ট গুড বলতে গিয়ে এটা খুব ভালো আর কি। এরপর হচ্ছে আমরা বলবো স্যার, ইউ হ্যাভ গন। জি, স্যার আমি গিয়েছি, ওটা তো এরকমও হইতো না স্যার যে আই ওয়েন্ট, না এটা সেটা এটার তো মধ্যে আমি বলি আপাতত হইতো না, কারণ আমরা জানি আই ওয়েন্ট তো আমি গিয়েছিলাম, তাই না? জি জি আর স্যার, আই ওয়েন্ট ওয়েন্ট, আমি গিয়েছিলাম। হ্যাঁ, এই কারণে আপাতত গিয়েছি তো একই মনে হচ্ছে, তাই বললাম। জি জি, স্যার আমি গিয়েছি আর গিয়েছিলাম দুইটাই তো অতীত, মানে আমি গিয়েছিলাম, মানে একরকম মনে হচ্ছে আর কি। ওকে ওকে, আমরা তো গ্রামার নিয়ে আলোচনা করছি না, তবে বাংলাতে তো পার্থক্য আছে, তাই না? মানে বাংলায় জি স্যার, লেখাটাতে জি তো জি পার্থক্য আছে। গিয়েছিলাম একটা বিষয়, গিয়েছি আর একটা বিষয়। এটা যদি আমি একটু সংক্ষেপে যদি ব্যাখ্যা করতে চাই, গিয়েছিলাম আমরা তখন বলি যেটা এটা একটু এটা কাজটা যখন আমি করেছি তখন আমার হয়ে গেছে, এটা যে কাজটা করার পরে অনেক পুরান হয়ে গিয়েছে কাজটা, তখন আমরা বলছি গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, মেরেছিলাম, ধরেছিলাম, শুনেছিলাম। আর যদি আমি রিসেন্টলি কাজটা করি এবং এই কাজটার প্রভাব, কাজটার রেশ এখনো আমার মধ্যে থেকে যায়, বা তখন আমরা বলছি গিয়েছি বলে থাকি। যেমন হচ্ছে জি স্যার, আমি এটা বলতে পারি যে মনে করেন আমি মাত্র খেয়ে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে এখানে ক্লাসে বসলাম আপনাদের সাথে। এখন আমি যে খেয়েছি, আমার পেটে ওই যে খাওয়ার প্রভাবটা রয়ে গেছে না, প্রভাব শেষ হয়ে গিয়েছে? স্যার রয়ে গেছে। রয়ে গেছে, কারণ আমার পেট এখনো ভরা, পেট ভর্তি আছে। তখন আমি বলবো আই হ্যাভ ইটেন। আর যদি আমি খাওয়ার পরে সকালে উঠে বলি যে আমি রাতে খেয়েছি, তখন আমি কি খেয়েছি, আমার খাওয়ার প্রভাবটা থাকবে নাকি আমার পেট খালি হয়ে যাবে? খালি হয়ে না, যাবে। খালি হয়ে যাবে। আমি যে খেয়েছি, আমার ভাতগুলো হজম হয়ে গিয়েছে পেটে, আনলে আমার এই খাওয়ার প্রভাবটা চলে গিয়েছে, তখন আমি বলবো আই এইট, আমি খেয়েছিলাম। এই হলো একটা বিষয়। প্রভাবটা থাকলে আই হ্যাভ গন, এই স্ট্রাকচারটা আমরা বলে থাকি। আর যদি প্রভাবটা চলে গিয়ে থাকে, একটু লেট হয়ে যায়, তখন আমরা বলবি আই এইট, একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি যে টাইমে দাঁড়িয়ে কথাটা বলছি, সেই টাইমটা যদি থেকে যায়, ওই টাইমের কথাই বলছি কিন্তু একটু আগে, এই টাইমটা যদি থেকে যায় তাহলে আই হ্যাভ গন এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আর যদি এই টাইমটা চলে যায় তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এটা আমি একটু উদাহরণ সহ বুঝাচ্ছি। মনে করেন আপনি আসরের পরে খেয়েছেন, আসরের পরে মাগরিবের 10 মিনিট আগে বা 20 মিনিট আগে খেয়েছেন। মাগরিবের নামাজ পড়ে কি আপনার পেটের থেকে ভাত চলে গিয়েছে? যায়নি।
স্যার। প্রভাবটা কিন্তু রয়ে গিয়েছে। অথবা এটাকে আমি আচ্ছা, কোন হিসেবে, ইসলামিক হিসেবে মনে হয় রাত শুরু হইলে কি হয়, নতুন একটা দিন শুরু হয়ে যায়, তাই না? জি স্যার। নতুন নতুন একটা দিন শুরু হয়ে যায় এবং দিন শেষ হইলে, এই দিনটা শেষ, রাত শুরু হইলে নতুন তারিখ শুরু হয়। তাহলে মনে করেন এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা হিসাবে আমাদের কিন্তু তারিখটা চলে গিয়েছে। যদি আজকে 5 তারিখ থেকে থাকে, তাহলে মাগরিবের আগে আমি খেয়েছি 10 মিনিট আগে, তখন আমি খেয়েছি 5 তারিখ, আর সন্ধ্যার পরে সেটা কি হয়ে গেছে, 6 তারিখ হয়ে গেছে না? জি স্যার। 6 তারিখ হয়ে গেছে, তারিখ পাল্টে গেছে। তাহলে 5 তারিখটা কিন্তু আর নাই। তখন এই যে 5 তারিখ ছিল সন্ধ্যার আগে, সেটা ছিল গতকাল, আর সন্ধ্যার পরে সেটা হয়ে গিয়েছে আজ। বিষয়টা যদি গতকাল হয়ে থাকে, তাহলে আমরা বলবো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম গতকালে। কিন্তু আজ সকালে যদি আমি গিয়ে থাকি এবং বিকেলে এই কথাটা বলি, অনেক লেট হয়ে গেছে, মোটামুটি লেট হয়ে গেছে, তারপরেও আমি বলবো আই হ্যাভ গন, আমি গিয়েছি, কারণ আমি আজই গিয়েছি। আই হ্যাভ গন টুডে, আমি আজ গিয়েছি। আর যদি বলি আই ওয়েন্ট ইয়েস্টারডে, আমি গতকাল গিয়েছিলাম। কিছুটা বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। ওকে। আর একটা বিষয়, আমরা যখন আরো অ্যাডভান্স হয়ে যাব, তখন দেখা যাবে আই হ্যাভ গনটা আমরা এই জায়গাতে ব্যবহার করব যদি মাত্র কোনো একটা কাজ করেছি, প্রভাব রয়ে গেছে। আই হ্যাভ গন এই স্ট্রাকচার, মানে আই হ্যাভ গন না, মানে আই হ্যাভ গনের স্ট্রাকচারটা ব্যবহার করব, এই ছন্দটা ব্যবহার করব। কিন্তু জি স্যার। আই ওয়েন্ট যেটা স্ট্রাকচার, সেটা দেখবেন আমি গিয়েছিলামের মধ্যেও ব্যবহার করব, আমি গিয়েছির মধ্যেও ব্যবহার করব, কারণ এটা ওই আমি গিয়েছি, আমি গিয়েছিলাম দুটোতেই ব্যবহার করা যায়, তবে এই মুহূর্তে না, আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। ওকে, এখন আমরা পড়ছি কি আসছে। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। ইউ হ্যাভ গন, You have তুমি gone, গিয়েছো। তুমি গিয়েছো। ইউ হ্যাভেন্ট গন, তুমি যাওনি। ইউ You হ্যাভেন্ট haven't গন, gone, তুমি যাওনি। হ্যাভ ইউ গন, গিয়েছো। হ্যাভ ইউ Have গন, you gone? তুমি কি তুমি কি গিয়েছো? গিয়েছো? হ্যাভেন্ট ইউ গন, তুমি কি যাওনি। হ্যাভেন্ট Haven't ইউ you গন, gone? তুমি কি তুমি যাওনি? কি যাওনি? ওয়াই হ্যাভ ইউ গন, তুমি কেন গিয়েছো। Why Why have have you you gone? gone? তুমি তুমি কেন গিয়েছো? গিয়েছো? ওয়াই হ্যাভেন্ট ইউ গন, তুমি কেন যাওনি। Why Why haven't you haven't gone? you তুমি gone? কেন তুমি যাওনি? কেন যাওনি? ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। ইউ হ্যাভেন্ট গন, তুমি যাওনি। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো। হ্যাভেন্ট ইউ গন, তুমি কি যাওনি। ওয়াই হ্যাভ ইউ গন, তুমি কেন গিয়েছো। ওয়াই হ্যাভেন্ট ইউ গন, তুমি কেন যাওনি। You have gone, You তুমি have গিয়েছো। gone, You তুমি haven't গিয়েছো। gone, You তুমি যাও haven't না। gone, Have you তুমি gone, যাও। তুমি কি Have you গিয়েছো। gone? Haven't তুমি you কি gone, গিয়েছো? তুমি কি Haven't যাও you না। gone? তুমি Why কি have যাও। you gone, Why তুমি haven't কেন you gone? গিয়েছো। তুমি Why কেন haven't you গিয়েছো? gone, Why তুমি কেন haven't you gone? যাওনি। তুমি কেন যাওনি? গুড। হি হ্যাজ গন, এখানে হ্যাভ না, কিন্তু হি এর মধ্যে যেরকম আমরা জানি, হি এর মধ্যে এস লাগছিল, কামস, গোজ, ডাজ হয়েছিল। হি এর মধ্যে ইজ হয়েছিল, হি এর মধ্যে ওয়াজ হয়েছিল। ঠিক এইখানে হি এর মধ্যে হ্যাভ এর জায়গায় হ্যাজ হচ্ছে। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজন্ট গন, সে যায়নি। He has gone, সে গিয়েছিল। He hasn't gone, সে যায়নি। সে যায়নি। হ্যাজ হি গন, সে কি গিয়েছে। Has he Has he gone, gone? সে কি গন, সে গিয়েছে। হ্যাজন্ট হি গন, সে কি যায়নি। Hasn't he Hasn't gone, he gone? সে যায়নি। যায়নি। সে কি যায়নি। সে কি যায়নি। Hasn't he Why? gone, ওয়াই হ্যাজ হি গন, সে কেন গিয়েছে। why Why has has he he gone, সে কেন গিয়েছে। ওয়াই হ্যাজন্ট হি গন, সে কেন যায়নি। Why hasn't Why he gone, hasn't সে he কেন gone? যায়নি। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজন্ট গন, সে যায়নি। He has gone, He সে has গিয়েছে। gone. He hasn't gone, সে যায়নি। সে যায়নি। হি হ্যাজ, এটা তো বললাম। হ্যাজ হি গন, সে কি গিয়েছে। হ্যাজন্ট হি গন, সে কি যায়নি। Has he gone, সে কি Hasn't he gone? সে কি গিয়েছে। Hasn't he gone, সে কি যায়নি। ওয়াই হ্যাজ হি গন, সে কেন গিয়েছে। ওয়াই হ্যাজন্ট হি গন, সে কেন যায়নি। Why has he gone, সে কেন গিয়েছে। Why hasn't he gone, সে কেন যায়নি। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজন্ট গন, সে যায়নি। হ্যাজ হি গন, সে কি গিয়েছে। হ্যাজন্ট হি গন, সে কি যায়নি। ওয়াই হ্যাজ হি গন, সে কেন গিয়েছে। ওয়াই হ্যাজন্ট হি গন, সে কেন যায়নি। He has gone, সে গিয়েছে। He hasn't gone, সে যায় নাই। Has he gone, সে কি গিয়েছে। Hasn't he gone, সে কি যায় না। Why has he gone, সে কি গিয়েছিল। Why hasn't he gone, সে কেন যায়নি। দুইটা ভুল হয়েছে। একটা হয়েছে হি হ্যাজন্ট গন, সে যায় নাই বলছেন। আর সে হচ্ছে কেন 5 নম্বর, গিয়েছে। না, আর হচ্ছে
why has he gone 5 নম্বরটা বলতে সে কেন গিয়েছে এর মধ্যে গিয়েছিল বলেছিলেন, আর হচ্ছে 2 নম্বরের মধ্যে he hasn't gone বলছেন সে যায় নাই। সে যায় নাই ভুল না, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে এই এই জায়গায় ভুল কেন? আমরা সব চলিত ভাষা ইউজ করছি। কি ভাষা ইউজ করছি বাংলায়? চলিত ভাষা। আরেকটা ভাষার জন্য কি আছে এর বিপরীতে? সাধু ভাষা। সাধু ভাষা। সাধু ভাষা এবং চলিত ভাষার সংমিশ্রণ করলে একই জায়গায় দুটোকে একসাথে নিয়ে এলে সেটাকে কি বলে? মিশ্র ভাষা। গুরু চন্ডালী। হ্যাঁ, ভাষার মধ্যে গুরু চণ্ডালী দোষ চলে আসে, আচ্ছা। আমরা সেটা করব না। এরপর হচ্ছে she has gone সে গিয়েছে, she hasn't gone সে যায়নি। she has gone সে গিয়েছে, she hasn't gone সে যায়নি। has she gone সে কি গিয়েছে, hasn't she gone সে কি যায়নি। has she gone সে কি গিয়েছে, hasn't she gone সে কি যায়নি। why has she gone সে কেন গিয়েছে, why hasn't she gone সে কেন যায়নি। why had he gone এটা ভুল হয়েছে, কি হবে she বলে, she হবে। হ্যাঁ, he চলে আসছে। she বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, why had she gone সে কেন গিয়েছে, why hasn't she gone সে কেন যায়নি। she has gone সে গিয়েছে, she hasn't gone সে যায়নি। has she gone সে কি গিয়েছে, hasn't she gone সে কি যায়নি। why has she gone সে কেন গিয়েছে, why hasn't she gone সে কেন যায়নি। she has gone সে গিয়েছে, she hasn't gone সে যায়নি। has she gone সে কি গিয়েছে, hasn't she gone সে কি যায়নি। why has she gone সে কেন গিয়েছে, why hasn't she gone সে কেন যায়নি। we have gone আমরা গিয়েছি, we haven't gone আমরা যাইনি। we have gone আমরা গিয়েছি, we haven't gone আমরা যাইনি। have we gone আমরা কি গিয়েছি, haven't we gone আমরা কি যাইনি। have you gone আমরা কি গিয়েছি, haven't you gone আমরা কি যাইনি। এই আপু we এর জায়গায় you বলে দিচ্ছেন। have we gone আমরা কি গিয়েছি, haven't we gone আমরা কি যাইনি। have we gone আমরা কি গিয়েছি, haven't we gone আমরা কি যাইনি। why have we gone আমরা কেন গেছি, why haven't we gone আমরা কেন যাইনি। why have we gone আমরা কেন গিয়েছি, why haven't we gone আমরা কেন যাইনি। we have gone আমরা গিয়েছি, we haven't gone আমরা যাইনি। have we gone আমরা কি গেছি, haven't we gone আমরা কি জানি। why have we gone আমরা কেন গেছি, why haven't we gone আমরা কেন যাইনি। we have gone আমরা গেছি, we haven't gone আমরা যাইনি। have we gone আমরা কি গেছি, haven't we gone আমরা কি যাইনি। why have we gone আমরা কেন গিয়েছি, why haven't we gone আমরা কেন যাইনি। you have gone তোমরা গিয়েছো, you haven't gone তোমরা যাওনি। you have gone তোমরা গিয়েছো, you haven't gone তোমরা যাওনি। have you gone তোমরা কি গিয়েছো, haven't you gone তোমরা কি যাওনি। have you gone তোমরা কি গিয়েছো, haven't you gone তোমরা কি যাওনি। why have you gone তোমরা কেন গিয়েছো, why haven't you gone তোমরা কেন যাওনি। why have you gone তোমরা কেন গিয়েছো, why haven't you gone তোমরা কেন যাওনি। they have gone তারা গিয়েছে, they haven't gone তারা যায়নি। they have gone তারা গিয়েছে, they haven't gone তারা যায়নি। have they gone তারা কি গিয়েছে, haven't they gone তারা কি যায়নি। have they gone তারা কি গিয়েছে, haven't they gone তারা কি যায়নি। why have they gone তারা কেন গিয়েছে, why haven't they gone তারা কেন যায়নি। why have they gone তারা কেন গিয়েছে, why haven't they gone তারা কেন যায়নি। আমরা এটা কিন্তু গান বলবো না, গন বলবো। they have gone তারা গিয়েছে, they haven't gone তারা যায়নি। have they gone তারা কি গিয়েছে, haven't they gone তারা কি যায়নি। why have they gone তারা কেন গেছে, why haven't they gone তারা কেন যায়নি। they have gone তারা গিয়েছে, they haven't gone তারা যায়নি। have they gone তারা গিয়েছিল, haven't they gone তারা যায়নি। why have they gone তারা কেন গিয়েছিল, why haven't they gone তারা কেন যায়নি। it has gone এটি গিয়েছে, it hasn't gone এটি যায়নি। it has gone এটি গিয়েছে, it hasn't gone এটি যায়নি। has it gone এটি কি গিয়েছে, hasn't it gone এটি কি যায়নি। has it gone এটি কি গিয়েছে, hasn't it gone এটি কি যায়নি। why has it gone এটি কেন গিয়েছে, why hasn't it gone এটি কেন যায়নি। why has it gone এটি কেন গিয়েছে, why hasn't it gone এটি কেন যায়নি। it has gone এটি গিয়েছে, it hasn't gone এটি যায়নি। has it gone এটি কি গিয়েছে, hasn't it gone এটি কি যায়নি। why has it gone এটি কেন গিয়েছে, why hasn't it gone এটি কেন যায়নি।
ইট হ্যাজ It গন has এটি gone, গিয়েছে, ইট হ্যাজেন্ট গন এটি যায়নি, হ্যাজ ইট গন এটি কি গিয়েছে, হ্যাজেন্ট ইট গন এটি কি যায়নি, হোয়াই হ্যাজ ইট গন এটি কেন গিয়েছে, হোয়াই হ্যাজেন্ট ইট গন এটি কেন যায়নি। গুড। Is our Pradeep bhai here? Is our Pradeep bhai present? Mr. Pradeep Sarkar sir আছেন? কই কই গেছে? নাই। শারমিন আপু, মুশতাক ভাই, গোলাম ভাই, আর হচ্ছে মাহাদি ভাই, আমিনা আপু, আর নাই। 1 2 3 4 5 যা ছক্কাও হইল না। আর নাই। তাহলে প্রদীপ হ্যাজ গন, প্রদীপ গিয়েছে, প্রদীপ হ্যাজেন্ট গন, প্রদীপ যায়নি। প্রদীপ হ্যাজ গন প্রদীপ গিয়েছে, প্রদীপ হ্যাজেন্ট গন প্রদীপ যায়নি। হ্যাজ প্রদীপ গন, প্রদীপ কি গিয়েছে, হ্যাজেন্ট প্রদীপ গন, প্রদীপ কি যায়নি। হ্যাজ প্রদীপ গন প্রদীপ কি গিয়েছে, হ্যাজেন্ট প্রদীপ গন প্রদীপ কি যায়নি। ওয়াই হ্যাজ প্রদীপ গন, প্রদীপ কেন গিয়েছে, ওয়াই হ্যাজেন্ট প্রদীপ গন, প্রদীপ কেন যায়নি। ওয়াই হ্যাজ প্রদীপ গন Why প্রদীপ has কেন গিয়েছে, ওয়াই হ্যাজেন্ট প্রদীপ গন প্রদীপ কেন যায়নি। মাহদি এন্ড শাওন হ্যাভ গন, মাহদি এবং শাওন গিয়েছে, মাহদি এন্ড শাওন হ্যাভেন্ট গন, মাহদি এবং শাওন যায়নি। মাহাদি এন্ড Mahadev have has gone, gone, Mahadev এবং শাওন গিয়েছে। কি নাম Mahadev কইলেন and বুঝলামই তো শাওন না। have gone. আমাদের একজন শাওন ভাই আছে এখানে, হ্যাঁ শাওন শাওন। ও শাওন, আচ্ছা আচ্ছা। মাহাদি এন্ড শাওন হ্যাজ গন, মাহাদি হ্যাজ হবে না তো, এটা হ্যাভ হবে। Mahadev and hasn't. মাহদি এন্ড শাওন হ্যাভ গন, মাহদি এবং শাওন হ্যাঁ, গিয়েছে, মাহাদি মাহদি এন্ড and শাওন শাওন হ্যাভ haven't গন, gone। মাহাদি এবং শাওন গিয়েছিল, মাহাদি এন্ড শাওন হ্যাভেন্ট গন, মাহাদি এন্ড শাওন যায়নি। হ্যাঁ আপু এর আগেও হ্যাজ বলছেন আর গিয়েছিল বলছেন, গিয়েছে হবে আর হ্যাভ হবে। স্যার তো চালু করে বলছেন, আমি গুলাই দিছি। সমস্যা নেই। হ্যাভ মাহদি এন্ড শাওন গন, মাহদি এবং শাওন কি গিয়েছে, হ্যাভেন্ট মাহদি এবং শাওন গন, মাহাদি এন্ড শাওন গন, মাহাদি এবং শাওন কি গিয়েছে। হ্যাভেন্ট মাহদি এন্ড শাওন গন, শাওন এবং মাহদি এবং শাওন কি যায়নি। হ্যাভেন্ট মাহাদি এন্ড শাওন গন, মাহাদি এবং শাওন কি যায়নি। ওয়াই হ্যাভ মাহদি এন্ড শাওন গন, মাহদি এবং শাওন কেন গেছে, ওয়াই হ্যাভেন্ট মাহদি এন্ড শাওন গন, মাহদি এবং শাওন কেন যায়নি। ওয়াই হ্যাভ মাহাদি এন্ড শাওন গন, মাহাদি এবং শাওন কেন গিয়েছে, ওয়াই হ্যাভেন্ট মাহাদি এন্ড শাওন গন, মাহাদি এবং শাওন কেন যায়নি। তার মানে বুঝতে পারছি আমরা যে দুটো নাম যদি হয় তাহলে আমরা হ্যাজ বলে দিই অথবা আমাদের মুখে আটকে যায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের। স্যার একটা নামের সময় হ্যাজ হইলো, দুইটা নামের সময় হ্যাভ হইলো কেন? ওই যে প্লুরাল দেই হ্যাভ, কারণ হচ্ছে ইটের সময় আমরা জানি বা হি এর সময় হ্যাজ হয়। হি মানে হচ্ছে একজন নাম, আমরা বলতে পারি করিম আমার ভাই, সে পড়াশোনায় ভালো, দেখেন করিমের জায়গায় সে বলছে, সে মানে হি। আর আমরা এইভাবে বলি করিম আর রহিম আমার ভাই, তারা পড়াশোনায় ভালো, ঠিক আছে। করিম এবং রহিম যখন দুইজন বলি তখন আমরা তারা বলি, আর তারা মানে দের জায়গায় কি বসে, হ্যাভ বসে। আর হে যখন আমরা বলি সের জায়গায় হি বসে, হি মানে হ্যাজ, হি এর সাথে হ্যাজ। এই কারণে একটা নামের সাথে হ্যাজ, দুটো নামের সাথে মানে দুটো নাম না, একের অধিক হইলেই হ্যাভ। ওই আর গ্রামারের ভাষায় গেলে সিঙ্গুলার হইলে এক বচন হইলে হ্যাজ প্লুরাল, একাধিক হইলে এক বচন না বহু বচন হইলে হ্যাভ। ওকে, এখানে হচ্ছে আমরা হ্যাভ গনকে আমরা হ্যাভেন্ট বলছি, হ্যাভ নট কে হ্যাভেন্ট বলছি, আর হ্যাজ নট কে হ্যাজেন্ট বলছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব, একই কথা থাকবে যে সাবজেক্ট পরিবর্তন করে প্রত্যেকটি প্রোনাউনের সাথে এই ছন্দটি কমপক্ষে 50টি ভার্ব দিয়ে অনুশীলন করবেন। কমপক্ষে বলছি, তার মানে হচ্ছে এটা করতেই হবে, এর চেয়ে বেশি করলে বেটার, ইট উইল বি অ্যাপ্রিশিয়েট।
অ্যাপ্রিশিয়েট করব আমরা, ইট উইল বি অ্যাপ্রিশিয়েটেড। এটাকে কি করা হবে? প্রশংসা করা হবে, আগ্রহ করা হবে, কিন্তু উৎসাহিত করা হবে। আর যদি আপনারা না করেন তার মানে আমাদের কথা মানছেন না, মুখে মুখে আটকে যাবেন। এখনো ঠিক মতো সবাই হোমওয়ার্ক দিচ্ছেন না। আমার বলার কাজ আমি বলছি, যারা দিচ্ছেন না তো দিচ্ছেনই না, খুব কম মানুষই দিচ্ছেন। যারা ইনবক্সেও দেন না, গ্রুপেও দেন না, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। অনেকদিন হয়ে গেছে তো, আর বললেও হবে কি, এখন নিজেরটা নিজে শিখবেন বা পড়বেন কি পড়বেন না আপনাদের ব্যাপার। আমি যদি বলি হ্যাভ ইউ গন, মানে তুমি কি গিয়েছো, ইয়েস নো কোয়েশ্চন। একটু দেখি তো, আমাকে একটু সময় দেন। আমাকে একটু সময় দেন প্লিজ। ইটস ওকে স্যার। ওকে, where were you, where were we, আমরা কোথায় ছিলাম? হ্যাভ ইউ গন, তুমি Have you gone? যদি পড়তাম, ইংলিশ বলতে পারতাম, যদি পড়তাম তাহলে বলতে পারতাম। এটা ইংরেজি, এটা তো আমরা পড়িনি এখনো। ওকে, চলি, ইনশাল্লাহ পারবো। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আই উইল রিকোয়েস্ট ইউ অল টু স্পিক ইন ইংলিশ হোয়াট এভার উই হ্যাভ লার্ন। আমরা যা পড়েছি এগুলোর মধ্যে যদি আমরা কোনো বাংলা, যদি কোনো কথা বলি তাহলে যেন আমরা ইংরেজিতে বলি। আমাকেও আপনারা এনকারেজ করবেন, উৎসাহিত করবেন, অ্যাপ্রিশিয়েট করবেন। আপনারা প্রশ্ন করলে you will try to ask me in English, আমাকে ইংরেজিতে প্রশ্ন করার চেষ্টা করবে, and I will also try to answer in English. যদি আপনারা, if you don't understand, যদি আপনারা না বুঝেন, I will translate it, আমি এটা অনুবাদ করে দেব। there no matter, it doesn't matter, এটা কোনো ব্যাপার না, কিন্তু but have to try to speak always in English. আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ইংরেজিতে কথা বলার জন্য। Already we have passed more than 5 ক্লাস, অলরেডি আমরা 5টা ক্লাসের উপরে শেষ করে ফেলেছি, সম্পূর্ণ করে ফেলেছি। If now if we don't try to speak in English, then never we will be able to understand, and we will be able to speak in English. আমরা অলরেডি 5টার উপরে ক্লাস সম্পন্ন করে ফেলেছি, এখনো যদি আমরা ট্রাই না করি, না পারি, তাহলে আসলে কোর্স শেষ করার পরেও পারবো না। এখন ওকে, এতক্ষণ যেগুলো আমি বললাম till now, whatever we have said to you, যা কিছু আপনাদেরকে বললাম, have you understood? Okay, এটা মানেটা কি? have you understood মানে কি? বুঝতে পেরেছো? আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে তো ইউ অর্থ আমরা জানি, ইউ অর্থ হচ্ছে আপনি, ইউ অর্থ হচ্ছে আপনারা, আপনারা। এখন আপনারা যেহেতু এখানে কয়েকজন, তাহলে এর অর্থ এটা হবে না আপনি কি বুঝতে পেরেছেন, এটার অর্থ এটা হবে না। এটার অর্থ হবে যে আপনারা কি বুঝতে পেরেছেন, হ্যাভ ইউ আন্ডারস্টুড। তার মানে হচ্ছে এই যে এখন যে কোয়েশ্চনটা করলাম, দিস কোয়েশ্চন ইজ ফ্রম টুডেজ ক্লাস। এই কোয়েশ্চনটা আমাদের আজকের ক্লাস থেকে, ফ্রম টুডেজ লেসন, আজকের লেসন থেকে।
It's very bothering, অনেক বিরক্তিকর. If we try to speak in English from or if we try to speak in English dawn to dusk, inshallah we will be able to do this. যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংরেজিতে কথা বলতে চাই, ইনশাআল্লাহ আমরা এটা পারবো, because we have already learned uh, six tenses, including today's class. মানে আজকের ক্লাসটা সহ আমরা 6টার মতো টেন্স পড়ে ফেলেছি. And most of the time we use these tenses. Using these 6 sentences, we can express our everything, or every conversation we can express using these 6 sentences. মানে হচ্ছে আমরা যাই বলি, কথা বলি, most of the time, মানে বেশিরভাগ সময়, অধিকাংশ সময় আমরা যা বলি সবকিছু আমরা এই মাত্র 6টা টেন্স দিয়ে আমরা প্রকাশ করতে পারি. Now you can ask me that if we can, আচ্ছা কোথা থেকে যেন নয়েজ আসছে, প্লিজ নোয়েল, কোথা থেকে নয়েজটা আসতেছে, প্লিজ আপনি একটু মিউট করে দিন. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ. You can ask me if we can express everything using these 6 tenses, then why should we learn more 6 tenses? আপনারা এটা প্রশ্ন করতে পারেন আমাকে যে যদি আমরা সব কথাই 6টা এই 6টা টেন্স দিয়ে প্রকাশ করতে পারি, বলতে পারি, তাহলে আমরা কেন আরো 6টা শিখব? Okay, this very nice question, very good question, but expressing something or speaking is one skill, and another skill is our grammatical. And if we want to কি বলে এটা, I have forgotten, আমি ভুলে গিয়েছি. Is okay, if we want to achieve our writing skill, simultaneously if we want to achieve a very fantastic and mastering in English language, then we should learn those more 6 tenses also. যদি আমরা ইংলিশ ভাষায় দক্ষ হতে চাই, মাস্টার হতে চাই, পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং রাইটিং স্কিল বাড়াতে চাই, তাহলে আমাদেরকে ওই আরো 6টা টেন্সও জানতে হবে, আমাদের শেখা উচিত. বাট উই ক্যান এক্সপ্রেস আওয়ার এভরি কনভারসেশন ইউজিং দিস 6 টেন্সেস অনলি. মানে হচ্ছে আমরা মাত্র এই 6টা দিয়েই আমরা সব কথা বলতে পারবো ইনশাআল্লাহ. And we will learn only some modal verb. After learning this modal verb and some participle and some ing form, we will be able to speak in English. But we should speak in English most of the time. Right now আমাদের এখনই বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলতে পারা উচিত. এখন হচ্ছে who can converse with me only 2 minutes, আপনাদের মধ্যে from you, আপনাদের মধ্য থেকে আমার সাথে 2 মিনিট কে কথা বলতে পারবেন? Yes, I. Okay, please your name please. My name is Ghulam Hafiz Shaun. Ghulam Hafiz Shaun, brother. Okay, brother, have you practiced well today?
our yesterday's class? Yes, yes, sir. But Okay. I didn't get enough time for practicing. For this reason, a little bit uh, back up. Brother, your sound is not clear, unclear sound. Could you please repeat this sentence so that Actually, we can understand? Okay. have you heard any noise from my mobile side, on my side? Right now, it's okay. No problem. Please continue. Okay. Actually, last class I didn't participate your class because I was so busy at work. For this reason, when at 10:30 p.m. I have joined the class. For this reason, and last days I was also busy, and I didn't get enough time to practicing the five number class. Uh, for this reason, I have Mashallah, mashallah. We have understood your busyness, ব্যস্ততা. Uh, but you have done very well, and you answered very well actually my question. I believe some time ago you said that the conversation is the main thing to learn and speak English, because when a man goes to abroad and when they listening English always, hey, he try to speak English. For this reason, when any man coming from abroad, at the time he can able to speak English. Yeah, you It's a are matter right, 100% right. But conversation is the main thing to learn and speak English. Among if you try everybody, there is the 6 person here. Everybody, we are trying to speak English. At firstly, some mistake has occurred in front of us, but it is once upon a time it will be gone from my side. When we conversation is coming forward, everybody should coming forward to conversation. You're right. But we are now learning some important rules, because we want to learn and we want to speak within very few days. After Yes, sir. otherwise we would learn only conversation. But if we want to learn using conversation, just conversing, if we want to learn, or if we want to learn this language just only conversing, শুধু কথাবার্তা বলে, then it's not possible for us, because we don't have enough time. If we learn just conversing, then we will need at least 6 months to 1 year. আমরা যদি শুধু কনভারসেশন করে শিখতে চাই, তখন আমার একটা and simultaneously we will need a good environment. আমাদের একটা পরিবেশ দরকার হবে, এবং হচ্ছে 6 মাস থেকে 1 বছর লাগবে, বিকজ আমরা এই বিষয়টাই জানি না কিভাবে বলবো। এখন চতুর্দিকে যেহেতু পরিবেশটা নাই, সেই কারণে আমরা পারবো না শুধু কনভারসেশন করে। আর মনে করেন ওই যে অন্য জায়গায় গেলে কনভারসেশনের পরিবেশ, আমি যাই বলি না কেন, আমার কথা সে বুঝবে না। একজন ফরেনার, আমরা যখন বিদেশ যাই, এবং আমাকে তারে হাতের ইশারা ইঙ্গিতে যেভাবে হোক ইংলিশেই বুঝাইতে হবে, আর তারটাও আমার বুঝতে হবে। এই কারণে আমরা মোস্টলি কিন্তু সেটা শিখতে বাধ্য হই, কিন্তু আমাদের পরিবেশটা এরকম না। এই কারণে আমরা একটু আসলে কি বলতেছি, আমারটা যেন আপনি একটু বুঝতে পারেন, আপনারটা যেন আমি একটু বুঝতে পারি, সেই জন্য আমরা কিছু রুলস ইয়ে করে এবং অতি অল্প দিনে আমরা শিখতে চাই, সেই কারণে এইভাবে আমরা আগাচ্ছি। বাট আপনার কথা কনভারসেশন মেইন বিষয়। এই স্যার, এই 6টা লেসন যেটা আপনি দিয়েছেন, এই 6টা লেসন মোটামুটি যদি আমরা মেমোরাইজ করতে পারি খুব ভালোভাবে, তাহলে
অনেকটাই আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। এই জন্য এই ক্লাসগুলি, এই 6টা ক্লাস মোটামুটি আপনি একবার বা দুইবার এসে আবার রিনিউ করতে পারেন বা ধরতে পারেন, আমাদের সুবিধা হবে। কারণ আপনার সামনে এগিয়ে গেলে চলবে না, আমাদের ক্লাসগুলি মোটামুটি 100% ফুলফিল করতে হবে। হ্যাঁ, এই 6টা ক্লাস যদি আমরা প্রথম অবস্থায় সেন্টেন্স বানাইতে পারি, ধরলে যদি আমরা বলতে পারি, অ্যান্সার করতে পারি, মানে ট্রান্সলেট করতে পারি, এই 6টা ক্লাস এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমাদের চলে যাওয়া উচিত কনভারসেশনে। আমরা যত বেশি কনভারসেশন করব তত বেশি আমরা শিখতে পারবো। Yes, the more we will practice, the more we will converse, the more we will learn, and the more we will can speak. আমরা যত বেশি, এটা বাংলা হচ্ছে, আমরা যত বেশি প্র্যাকটিস এবং কনভারসেশন করব, কথাবার্তা বলবো, তত বেশি আমরা বলতে পারবো। Yes, আমরা শুরু থেকে বলে আসছি যে কনভারসেশন ছাড়া বা ডেইলি লাইফে আমাদের যা যা শিখতেছি প্র্যাকটিসের পরে, যা ডেইলি লাইফে ইউজ না করলে, কথাবার্তা না বললে জিন্দেগিতে আমাদের হবে না। ওকে, তো স্যার আমি রিকোয়েস্ট করবো এই ক্লাসগুলি মোটামুটি যে 6টা ক্লাস হয়েছে, ক্লাসগুলি আবার সামনের দিকে না এগিয়ে আমরা এই 6টা ক্লাসে মোটামুটি আরো 2টা দিন আমাদের সময় ব্যয় করতে পারি। তাহলে এটার বেস লাইনটা যদি আমাদের সবার মুখস্থ হয়ে যায়, তাহলে মোটামুটি আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো সামনে। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমি তো আপনি যেটা বলছেন সেটা যৌক্তিক, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা কি হবে, আমরা যদি 1-2টা দিন ক্লাস সময় দিই, আমার মনে হয় না কেউ প্র্যাকটিস করবে এবং কেউ ওই সময়টাকে কাজে লাগাবে। এই কারণে এই যে এখন তো 2টো দিন আমরা পাচ্ছি, নর্মালি আমরা মাঝখানে একটা দিন সময় পাই, এখানে 2টো দিন পাচ্ছি। আমাদের উচিত এর মধ্যেই ঠিক করে ফেলা। আমি হয়তো রবিবার সোমবারে কোনো একদিন আমি টেস্ট নিয়ে নিতে পারি। আর হচ্ছে যে যারা আছেন, দয়া করে, আচ্ছা একটু সাউন্ডটা কোথা থেকে আসছে, দয়া করে একটু সাউন্ডটা অফ করে দিন প্লিজ, মিউট করে দেন। এরপর হচ্ছে প্রতিদিন হচ্ছে নিয়মিত, মোটামুটি নিয়মিত আর কি, যদিও সময়ের এদিক সেদিক হয়, কিন্তু প্রতিদিনই, মানে প্রত্যেক একদিন পর পরেই ওই যে শারমিন আপু, শারমিন আপু, আমিনা আপু আর একটা ভাই, ওই যে আমার নামই মনে থাকে না, ভাই মাহাদি ভাই, ওই দুইজনে প্র্যাকটিস করেন। আপনারা সবাই যদি থাকতেন, ওই কনভারসেশনটা আরো ভালো হইতো, আরো মজাদার হইতো, আরো ইন্টারেস্টিং হইতো এবং সবার জন্য উপকারী হইতো। আমি সবাইকে রিকোয়েস্ট করব এখানে থাকার জন্য, প্র্যাকটিস ক্লাসে সেশনে জয়েন করার জন্য। ওকে, আমরা সামনে যাই। আমরা জানি হ্যাভ ইউ গন, এটা হচ্ছে একটি ইয়েস নো কোয়েশ্চেন। হ্যাভ ইউ গন অর্থ কি? তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন অর্থ তুমি কি গিয়েছো। এর অ্যান্সার আমরা 3 ভাবে দিতে পারি। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। হ্যাঁ, আমি গিয়েছি। Yes, I have gone. Yes, I have gone. ভেরি নাইস। না, আমি যাইনি। No, I No, haven't I gone. haven't gone. না, আমি বরং এসেছি। No, I have rather I come. rather come. Good, I have rather come. Have you eaten a date? তুমি কি একটি খেজুর খেয়েছো? This is also an yes no question. এটিও একটা yes no question, হ্যাঁ না বাচক বাক্য, প্রশ্ন। So we can answer this question also, we can also answer this question in 3 ways. আমরা এই প্রশ্নটার উত্তর 3টি ভাবে দিতে পারবো, 3 পদ্ধতিতে দিতে পারবো। নাম্বার ফার্স্ট ওয়ে ইজ, হ্যাঁ আমি একটি খেজুর খেয়েছি। প্লিজ ট্রান্সলেট ইট। Yes, I have eaten Yes, a I date. have eaten a date. Yes, I have eaten a date. না, আমি একটি খেজুর খাইনি। No, I haven't I eaten a date. haven't eaten a date. ভেরি নাইস। না, আমি বরং একটি বার্গার খেয়েছি। No, I haven't I rather have eaten a rather burger. eaten a burger. Okay, now we will move on to WH questions. তুমি কি খেয়েছো? Please translate it. What have you eaten? What have you eaten? তুমি কিভাবে খেয়েছো? How have you eaten? আমি ধীরে ধীরে খেয়েছি। I have eaten slowly. slowly. আমি একটি খেজুর খেয়েছি। I have eaten a date. I have eaten a date. Very nice. তুমি কেন খেয়েছো?
Why Why have you eaten? have you eaten? আমি খেয়েছি কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। I have eaten because I I have was eaten. hungry. Good. I have eaten because I was hungry. তুমি কখন খেয়েছো? When have you eaten? When have you eaten? Very nice. আমি সকালে খেয়েছি। I I have have eaten eaten in the in the morning. morning. Very nice. তুমি কোথায় খেয়েছো? Where have you Where eaten? have you eaten? আমি একটি রেস্তোরাঁয় খেয়েছি। I have eaten a restaurant. I have eaten a restaurant. আমি একটি রেস্তোরাঁ খেয়েছি। At No, a it is at a restaurant. restaurant. Yes. At restaurant. I have eaten at a restaurant. Restaurant. তুমি কাকে সাহায্য করেছো? Whom have you Whom helped? have you Whom have helped? you helped? তুমি কাকে সাহায্য করেছো? Whom have you helped? Have you helped? Have you helped? হ্যাঁ, মনে রাখতে হবে। This is a V3 form not format. Whom have you helped? তুমি কাকে help? Okay. আমি তাকে সাহায্য করেছি। I have I helped. have helped him. অথবা I have helped my brother. We can say we can add there we can add here any object. Object means Yes. I have helped my mother, my sister, my brother, him, her. I can also say আমি আমাকেই সাহায্য করেছি বা আমি নিজেকেই সাহায্য করেছি। কি বলবো? আমি আমাকে সাহায্য I করেছি। have helped. I have helped myself. আমি আমাকে সাহায্য করেছি। কি বলবো? I I have have helped helped me. myself. হ্যাঁ, I have helped me. মিটা বলবো না এখানে, এই জায়গায় বলবো myself. I have helped myself. ঠিক আছে, এই জায়গায় মি হবে না। নরমালি তো মি হয়, কিন্তু এখানে মি হবে না, এখানে হবে I have helped myself। কারণ হচ্ছে যে সাউন্ডটা যেন কোথা থেকে আসছে, এটা ভিডিওতে থাকলে অনেক অসুন্দর শোনা যাবে। এখানে হবে এটা হতে পারে I have helped mine. Am I in? সরি, I have helped mine. মানে mean mine. Am I in? কেন তো এটা হবে? I have helped কি হবে? Mine. Am I in? না না, এই জায়গায় মাইন হবে না। মাইন মানে হচ্ছে আমার, সো এই জায়গায় মাইন হবে না, এই জায়গায় হবে মাইসেলফ, অনলি মাইসেলফ। আর কিছু বলা যাবে না, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট যেটা, সাবজেক্টটাই হচ্ছে সাবজেক্টটাই আমি যেহেতু, আর এখানে হচ্ছে ওই আমিটাই গিয়ে মি হচ্ছে। আই হ্যাভ হেল্পড মি, যেহেতু মিটা হচ্ছে এইদিকেও মি মানে আমি, এইদিকে আই মানে আমি, এই দুইটাই আমি যেহেতু, তাই এখানে রিফ্লেক্সিভ প্রনাউন আনতে হবে। সেখানে আমি বলবো মাইসেলফ, আই হ্যাভ হেল্পড মাইসেলফ। আমি নিজেকে সাহায্য করেছি অথবা আমি আমাকেই সাহায্য করেছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, তুমি কোন খেজুরটি খেয়েছো? Which have you eaten? উইচ ডেট হবে, আমি এখানে ডেটটা লিখি নাই, আপনি বলে দিয়েন। উইচ ডেট হ্যাভ ইউ ইটেন? তুমি কোন Date খেজুরটি have you খেয়েছো? eaten? Which have you Okay. date eaten? তুমি কোনটি খেয়েছো? Which one have you Which eaten? one have you eaten? উইচ ওয়ান হ্যাভ ইউ ইটেন? তুমি কোন ধরনের খেজুর খেয়েছো? What type of date have you eaten? What kind of date have you eaten? What ফার্স্টে types বলেন of তিনটি। dates have you What eaten? kind What of kinds date of have you dates eaten? have you eaten? What type of date have you eaten? ভেরি নাইস। তুমি কতটুকু চিনি খেয়েছো? How much sugar have you How eaten? much sugar have you eaten? তুমি কতগুলো খেজুর খেয়েছো? How many dates How have many you eaten? dates have you eaten? তুমি কতক্ষণ খেয়েছো? How How long long have you eaten? have you? তুমি কত দূর গিয়েছো? How far How have you far gone? have you gone? তুমি কতবার খেয়েছো? How How many many times times have you eaten? Or how often have you eaten? গুড। তুমি কতক্ষণ পর পর খেয়েছো? How How often have you eaten? তুমি আর কি খেয়েছো?
What What else have you eaten? What else have you eaten? তুমি আর কিভাবে খেয়েছো? How else How have you else eaten? have you eaten? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? What have you What waited have you Have for? you waited for? What? হোয়াইট বলবো না, এটা V3, হ্যাঁ V3 ফরম্যাট হবে। Waited. হ্যাঁ, হোয়াট হ্যাভ ইউ ওয়েটেড ফর, মানে বলছে গন বলছি না, যেহেতু গন বলছি সো ওয়েটেড। হোয়াট হ্যাভ ইউ ওয়েটেড ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো? Who করেছো। have you waited Who have you waited waited for? গুড। Who have তুমি you কার সাথে গিয়েছো? Who Who have have you gone with? Who with? have you gone with? তুমি কার সাথে কথা বলেছো? Who have you Who have you talked with? Who have you to? talked with? তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো? Which madrasa Which have you madrasa have you studied at? স্টাডিড, গুড। তুমি Studied. কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করেছো? What type of What madrasa type of have you madrasa attended? have you studied at? What type of madrasa have you studied at? ভেরি নাইস। আর তো কিছু নাই। ওকে, কেউ কিছু বলবেন? উইল এনিওয়ান সে এনিথিং? No, sir. গত ক্লাসে পড়া ধরবেন না? ও, পড়া ধরবো। গুড, তাহলে দাঁড়ান আমি স্ক্রিনশটটা অফ করে দিই। দাঁড়ান আমি একজন বলেন, যিনি আগ্রহী আছেন বলুন তো, কে বলবেন প্রথমে, নাম বলেন অথবা হ্যাঁ ওকে, শারমিন আপু বলুন তো। শারমিন আপু, থাপ্পড় মারা ইংরেজি কি? Slapped, slapped, slapped. উস্কে দেওয়ার ইংরেজি? Poke, forked, forked. ফ বলবো না, ফ বলবো। ফোক, ফোকড, ফোকড। Fork, forked, forked. বলবেন আঙ্গুল দিয়ে চাপ দেওয়া, এর ইংরেজি কি? Squeeze, squeezed, squeezed. Very nice. হিসাব পরীক্ষা করাকে ইংরেজিতে কি বলে? Audit, audited, audited. এক্সট্রাঅর্ডিনারি। চিহ্নিত করার ইংরেজি কি? Mark, marked, marked. ভেরি নাইস। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে মনে হয়। ধাওয়া করার ইংরেজি কি? Chased, chased, chased. চেজ। ওকে ওকে, দেখে দেখে বলতেছেন তো, তাই না? না স্যার, ওকে। প্রশংসা করার ইংরেজি কি? প্রশংসা করা। Admire, admired, admired. ভেরি নাইস। পর্যবেক্ষণ করার ইংরেজি কি? পর্যবেক্ষণ করা ভুলে গেছি স্যার। ইনভেস্টিগেশন। না, দ্যাট, হ্যাঁ ইনভেস্টিগেশন তো এমনিতে ইয়ে করা, Observe. পর্যবেক্ষণ করা। সেটা হচ্ছে ধরেন কি বলে, Observe. হ্যাঁ অবজার্ভ হচ্ছে পর্যবেক্ষণ করা। ওই যে ইনভেস্টিগেশন অর্থ হচ্ছে ওই পরীক্ষা জাতীয় আর কি, এটার নাম কি বলে, বাংলাটা ভুলে গেছি। এক ধরনের পরীক্ষা যেটাকে তদন্ত করা। ওকে, এখন হচ্ছে আপনারা যদি জিগাই, তুমি কি গতকাল চকবাজার থেকে আমার জন্য একটি বই কিনেছিলে? তুমি কি গতকাল চকবাজার থেকে আমার জন্য একটি বই কিনেছিলে? গতকাল চকবাজার থেকে You buy a book. আপনি পড়ে, হ্যাঁ ওই যে শারমিন আপুরে মনে হয় 10টার মতো
ইয়ে ধরেছি, ভার্ব ধরেছি, আর উনি এখন ইয়ে অ্যানসার দিচ্ছেন সব বাক্যে। তারপর আরেকজন বলবেন। বুক চকবাজার। Did ওইটা you buy সম্ভব। a book চকবাজার yesterday? ওকে, ডিড ইউ বাই আ বুক চকবাজার। এই যে চকবাজার থেকে, থেকের ইংরেজিটা এখানে এনে লাগাতে হবে। আবার বলুন, ডিড ইউ বাই আ বুক। Did you চকবাজার? হ্যাঁ, ডিড ইউ চকবাজার কি কিনে ফেলছে? বলেন, ডিড ইউ। Did you buy a চকবাজার? হ্যাঁ, চকবাজার, একটি চকবাজার কিনেছে সেটা জিজ্ঞেস করছেন। সংক্ষেপ না না। করবেন। আগে মানে হচ্ছে তুমি কি কিনেছিলে, তুমি কি একটি বই কিনেছিলে, এটুকু বলেন। Did you buy a book? ভেরি নাইস, ডিড ইউ বাই আ বুক। এখন বলেন চকবাজার থেকে, অথবা বলেন আমার জন্য। আমার জন্য ইংরেজি কি? আমার জন্য। আমার, My ওকে, for. মাই, ওকে, ফর মি। মাই, হ্যাঁ, ফর মি, ওকে। ডিড ইউ বাই আ বুক, আচ্ছা, চকবাজার থেকে সেটা ইংরেজি কি হবে? ফ্রম চকবাজার। হ্যাঁ, ডিড ইউ বাই আ বুক ফ্রম চকবাজার ফর মি? তুমি কি একটি বই কিনেছিলে চকবাজার থেকে আমার জন্য গতকালকে? এখন বলুন। ফ্রম Did চকবাজার you স্টারডে। হ্যাঁ, এখন পুরোটা বলুন। ডিড ইউ বাই আ বুক ফ্রম চকবাজার ফর মি ইয়েস্টারডে? Did you buy a book ফ্রম from চকবাজার চকবাজার ফর মি, yesterday ফর মি for me? ইয়েস্টারডে। ইয়েস্টারডেটা আপনি একেবারে শুরুতে আনতে পারেন, এনে একটা ক্ষমা দিতে পারেন, অথবা একেবারে শেষে নিতে পারেন, কোনো ব্যাপার না। দেখুন, আমরা কিন্তু, আপনি কিন্তু ডিড ইউ বাই আ বুক এটা কিন্তু পারেন, কিন্তু একটু একটু যখন লেজ লাগে, একটু লম্বা করতে হয়, তখন কিন্তু আমরা আটকে যাচ্ছি। এই কারণে এগুলো আমার কিন্তু কথার বার্তার মধ্যে কিন্তু এগুলো চলে আসে, তখন আমাকে ট্রাই করতে হবে। তুমি কি আজ সকালে, অথবা এভাবে বলি, তুমি কি গতকাল সকালে ঠিক মতো প্র্যাকটিস করেছিলে, তোমার পড়া প্র্যাকটিস করেছিলে? এটাই লাস্ট কোয়েশ্চন ফর শারমিন আপু। কি গতকাল সকালে? তুমি কি গতকাল সকালে তোমার পড়া ঠিকভাবে প্র্যাকটিস করেছিলে, অনুশীলন করেছিলে? তার মানে এটা শুরুতে চলে আসবে, তুমি কি অনুশীলন করেছিলে, এটা চলে আসবে, এরপর আস্তে আস্তে লেজ লাগাইবেন। বলুন, তুমি কি অনুশীলন করেছিলে মানে কি? আর অনুশীলন এই যে ইংলিশ। প্র্যাকটিস করা। Did you ডিড ইউ প্র্যাকটিস? বলুন, Did you practice তোমার her? পড়া। Did you practice your read your lesson। your lesson? your lesson, lesson অর্থ পড়া না, সবক, পাঠ। হ্যাঁ। ওকে, ডিড ইউ প্র্যাকটিস your lesson ভালোভাবে? ভালোভাবে গুড। না, গুড না, হ্যাঁ, প্রপারলি বলা যায়, ঠিক আছে, প্রপারলি বলা যায় যথাযথভাবে। আর আমরা আরো সংক্ষেপে বলতে পারি ওয়েল। ওয়েল মানে কি? ভালোভাবে। ওয়েল মানে ভালোভাবে। হ্যাঁ, ওয়েল প্রপারলি Yesterday বলা যায়। ইয়েস্টারডে, ইয়েস্টারডে মর্নিং কি বলতে হবে? গতকাল সকালে তো, ইয়েস্টারডে morning. মর্নিং। হ্যাঁ, প্লিজ লোয়ার ইওর হ্যান্ড, আপনার হাত নামান। another one please, another please। স্যার আমাকে বলেন। ওকে, আপনারা কইলাম, আপনি বলেন, স্যার আমাকে আপনি এখন প্রশ্ন করুন। স্যার আমাকে এখন প্রশ্ন করুন। স্যার আমাকে প্রশ্ন করুন।
Sir asks me a question. Sir, please ask me now a question. হয়েছে। এরপর হচ্ছে আমি আমার বন্ধুর কাছে একটি কলম দিয়ে একটি চিঠি লিখেছিলাম। আমি কলম দিয়ে আমার বন্ধুর কাছে একটি চিঠি লিখেছিলাম। আজকে চিঠি লিখেছিলাম। হ্যাঁ, Sir, লিখার ইংরেজি কি? স্যার লেখা হচ্ছে রাইটিং, Right. রাইট। রাইট। এখন যদি আমি লিখেছিলাম তখন কি হবে? আমি গিয়েছিলাম কি হয়? আমি গিয়েছিলাম কি হয়? আই গন, I- আই হ্যাঁ, ওয়েন্ট। আপনি কেন বললেন? মাদি ভাই, আমি স্যার, গিয়েছিলাম কি হয়? স্যার আমাকে তো ধরেন নাই, আমি আমার বিদ্যুৎ চলে গেছিল, আমি মানে ইয়ে থেকে মানে চলে বের হয়ে গেছিলাম। আপনার তো পরে বিদ্যুৎ চলে গেছে। ভালো হয়েছে, আপনার তো বিদ্যুৎ চলে গেছে। মানুষের কি আর বিদ্যুৎ থাকে? আচ্ছা, আপনি ওয়েট করেন, আপনার কাছে আসবো। হ্যাঁ বলুন মাহাদি আচ্ছা ভাই। স্যার। আমি গিয়েছিলাম মানে I কি? wrote, আই রোট। হ্যাঁ, এখন বলুন প্রশ্ন কি করছে, আমি ভুলে গিয়েছি। প্রশ্ন কি করেছিলাম? আমি পরে বলছেন। আমি হ্যাঁ, আপনি বলুন। আমার বন্ধুর আমি কি কাছে আমার বন্ধুর কাছে, আচ্ছা এখন প্রশ্নটা লিখেছিলাম। প্রশ্নভাবে বলেন। হ্যাঁ, আমি কি আমার বন্ধুর কাছে কি বলেন? মাই ফ্রেন্ড, এটা হবে I হ্যাঁ wrote বলুন a বলুন, letter. শুনি নাই, আবার বলেন। I wrote a letter, my friend. ওই যে বন্ধুর কাছে, যে আমি টু বলতে হবে না একটা? টু মাই ফ্রেন্ড। To my friend. হ্যাঁ, I wrote a letter to my আই friend. রোট, রুট বলবো না, রুট মানে তো হচ্ছে রুট মানে কি? রুট মানে দুটো জিনিস, একটা হচ্ছে রাস্তা, রোড মানে ওই সড়ক, আর একটা রুট আছে, রুট মানে হচ্ছে পথ, এই দিকের পথ। একটা হচ্ছে রুট মানে হচ্ছে শিকড়, কি গাছের শিকড় Wrote. ইত্যাদি। রোড। I আই wrote রোট a দ্য letter লেটার। in my friend. টু বলতে হবে। আই রোট আ লেটার বাই পেন টু মাই ফ্রেন্ড। By friend to my friend. ওকে, কিছু শব্দার্থ আপনাকে ধরি। আপনি কোন বঞ্চিত করা। বঞ্চিত করা। হুম, বঞ্চিত করতে ভুলে গেলাম। বললে গেছে ওই। আপনি বলুন। স্যার এই তো স্যার ডিপ্রাইভ না কি যে ছিল স্যার? হ্যাঁ, ডিপ্রাইভড। হ্যাঁ, ঠিক আছে। অ্যাসুরড মানে এটা কি? স্যার হচ্ছে অ্যাসুর হচ্ছে নিশ্চিত করা। ভেরি নাইস। অর্গানাইজড মানে কি? সংগঠিত করা স্যার। সংগঠিত করা। যোগ্য করে তোলা। যোগ্য করে তোলা হচ্ছে স্যার কোয়ালিফাইড। কোয়ালিফাইড। ডিপ্রাইভড মানে কি? স্যার বুঝতে পারি নাই। ডিপ্রাইভড মানে কি? স্যার বঞ্চিত করা। গুড। কনফার্মড মানে কি? স্যার নিশ্চিত করা। জড়ানো। স্যার জড়ানো হচ্ছে ইনভলভড। অভিযুক্ত করা। অভিযুক্ত করা। স্যার অভিযুক্ত করা তো হচ্ছে স্যার ভুলে গেছি। accused. ensured মানে কি? স্যার এনশিওরড হচ্ছে নিশ্চিত করা। ওকে। mesmerized মানে কি? মন্ত্রমুগ্ধ করা বা মোহিত করা। Good. Now it's time for Amina Apu. Please. জি স্যার। Unmute your microphone. আপনি বলুন আলোকিত করার মানেটা কি? আলোকিত করা, ইনলাইটেন্ড। হয় নাই? আবার জি, বলেন।
হয়নি, আবার বলেন। enlightened enlightened হ্যাঁ, এখন হয়েছে। criticized মানে কি? আহ সমালোচনা করা, সমালোচনা করা। admired মানে কি? প্রশংসা করা, গুড। বিচার করার ইংরেজি কি? judge হয় নাই, judge হয় নাই। জাজড, judge এবং তিনটে বলতে হবে, জাজ। judge না, শেষে ডি আছে। জাজ। স্যার পিডিএফ এ তো ডি দেওয়া ছিল না, আপনি এখন জাজ। আপনি এখন কি পিডিএফ দেখতেছেন? না, আমি আগেই দেখছি যে পিডিএফ এ ডি ছিল না। এটা তো মনে আসলে আমার ক্লাসে একটা নোট রাখা দরকার, যেটা ভুল পাই সেটা সাথে সাথে নোট করে রাখলে পরে আপনাদেরকে ঠিক করে দেবে। কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছিলাম, ভিডিওতে দেখেন বলে দিয়েছিলাম যে শেষে ডি হবে। আচ্ছা স্যার, ওইটা আমরাও ভুলে গেছি, আমি ওই শুধু জাজই পড়ছি। নেক্সট টাইম আমি খাতা কলম রাখবো, যেটা এখানে ভুল ধরা পড়ে নোট করে রাখবো, আপনাদেরকে দেওয়ার আগে ঠিক করে দেবো। আমি কিছু ঠিক করে দিয়েছিলাম, এটা নজরে পড়ে নাই। জি স্যার। পাবলিশড মানে কি? প্রকাশিত করা, প্রকাশ করা। গোপন কিছু প্রকাশ করার ইংরেজি কি? এক্সপোর্ট হয় নাই, আবার বলেন। এক্সপোর্ট এক্সপোর্ট অর্থ তো রপ্তানি করা। জি এক্সপোর্ট অর্থ তো রপ্তানি করা। স্যার এক্সপোজড ওকে স্যার বানান সহ বলি তাহলেই বলতে পারবো। লিকড মানে কি? প্রকাশ করা, তাহলে ফাঁস করার ইংরেজি ফাঁস করা লিক তো ফাঁস করা। লিক তো বলেই দে, আমি জিজ্ঞেস করলাম, এখন আপনি ফাঁস করার ইংরেজি বলুন। লিক ছাড়া, এটা তো আমি জিজ্ঞেসই করলাম। লিক অথবা ফাঁস করা। লিক আরেকটা ইংরেজি হচ্ছে, স্যার মনে পড়তেছে না তো। লিক ডিসক্লোজড। গুড। রিভিলড মানে কি? রিভেলড অর্থ হচ্ছে বঞ্চিত, বঞ্চিত না, সরি রিভেল স্যার ভুলে, স্যার মনে পড়তেছে না। রিভেলড ফাঁস করা প্রকাশ করা। ও জি স্যার, তিনটা তো, হ্যাঁ তিনটা, লিক, ডিসক্লোজ, রিভেল। ওকে, এখন আপনারে জিগাই, কি জিগামু আমি? এটা মনে হয় পড়ি নাই, তারপরেও ওকে এবারে বলি। আমি আজ সকালে, গতকাল সকালে, আমি গতকাল দুপুরে একজন ভিক্ষুককে 5 টাকা দিয়েছিলাম। আমি গতকাল দুপুরে 5 টাকা একজন ভিক্ষুককে 5 টাকা দিয়েছিলাম। দান করেছিলাম বলি নাই, কারণ দান করার জন্যই তো আমরা পড়িনি। এখন দেওয়াটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বলতেছি। আই বিগেট 5 টাকা ভিক্ষা করা। আপনি কি ভিক্ষা করেছিলেন? ভিক্ষুক ইংরেজি কি হবে স্যার? আমি তো ভিক্ষুক ইংরেজিটা বেগার। হ্যাঁ স্যার বেগার তো তাহলে আমাদের পিডিএফ ছিল না। আমি বলে দিলাম এই কারণে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আই বেগার 5। আই বেগার মানে তো আমি ফকিন্নি। আই এম বেগার। স্যার তাহলে আমি গতকাল একটি ভিক্ষুককে 5 টাকা দিয়েছিলাম। এখানে মেইন বিষয়টা কি? আমি দিয়েছিলাম, এটা কি মেইন বিষয় না?
না এই আমি দিয়েছিলাম মেন বিষয় যে ভিক্ষুক। ভিক্ষুক কেন হবে? এখানে তো আমি আচ্ছা, গিয়েছিলাম, ও আমি সরি। গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমিটা হলাম সাবজেক্ট। দেখেন, হুম আমিটা হুম হলাম হুম। সাবজেক্ট। আর এরপরে কাজ কি আছে? কাজ হইলো দেওয়া। তা আমি সাবজেক্ট আর হচ্ছে কাজ, এইটা ও হচ্ছে আচ্ছা, আই গিভ, সর্বপ্রথমে আগে আসে। আই গেভ, আই গেভ এ বিগার 5 টাকা আম, গতকাল দুপুরে স্টাডি নুন। ইয়েস্টারডে নুন। ওকে, এভাবে আমরা বলতে পারি আই গেভ। গেভ মানে হচ্ছে আমরা বলতে পারি, গেভ তো আমরা যেহেতু পড়েছি। ডোনেট মানে হচ্ছে ডোনেট, ডোনেটেড, ডোনেটেড দান করা, দেওয়া। এখানে ভিক্ষুকে দেওয়া তো নর্মাল দেওয়া না, দান করা হয়। আমরা বলতে হুম পারি আই ডোনেটেড। ওকে, গেভ আমরা পড়েছি যেহেতু এই পর্যন্ত, তো গেভই বলি। আই হুম গেভ 5 টাকা। আই গেভ 5 টাকা টু আ বেগার। হ্যাঁ, ইয়েস্টারডে হুম নুন। আই গেভ 5 টাকা। এখন দেখুন আপনি বেগার কিন্তু আগে এনেছেন। এই জায়গার মধ্যে যদি জড়বস্তু এবং প্রাণী, জড়বস্তুর বিপরীত কি? প্রাণী বলতে পারি। প্রাণী এবং হুম নিষ্প্রাণ, যদি প্রাণী এবং নিষ্প্রাণ থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রাণীটাকে, নিষ্প্রাণটাকে আগে আনবো, প্রাণীটাকে পরে নিব। এটা নর্মাল নিয়ম। এর ব্যতিক্রম কখনো কখনো হইলে সেটা ভিন্ন কথা। নর্মাল নিয়ম হচ্ছে যেটা নিষ্প্রাণ জড়বস্তু সেটাকে আমরা অবজেক্ট হিসেবে আগে আনবো, এরপরে প্রাণী আনবো। তাহলে আই গেভ 5 টাকা টু আ বেগার ইয়েস্টারডে নুন। ওকে, এখন হচ্ছে রহিমের বাবা কি রহিমকে পিটিয়েছিল? জি, বুঝতে রহিমের পারি। বাবা কি রহিমের বাবা কি রহিমকে পিটিয়েছিল? পিটিয়েছিল? রহিমের বাবা কি রহিমকে পিটিয়েছিল? পিটিয়েছিল ইংরেজি কি স্যার? আমি বলবো না, এটা তো আমরা পড়াইছি। যেটা পড়াই না পিটিয়ে ওইটা হয়তো বলে দেবো। স্যার পিটিয়েছিল ইংরেজিতে আমি জানি না, ভুলে গেছি যদিও থাকে। আমার আই হোপ মানে আই রিমেম্বার নো পিডিএফ। ওকে, গোলাম হাফেজ শাওন ভাই, আপনি বলে দেন পিটানোর ইংরেজি কি? আর যে পারেন সে তিনিই বলে দেন। গোলাম হাফেজ ভাই মনে হয় মিউট আছেন। কেউ নাই, কেউ নাই। পিটানো ইংরেজি ওকে, মারা। ও হ্যাঁ, আছে তো স্যার। মারা ইংরেজি কি যেন, পুট স্যার রাখা কি? ফাইট, বাইট মানে তো কামড় দেওয়া। ফাইট মারামারি। ফাইট তো যুদ্ধ করা। ফাইট যেটা সেটাও মারামারি, কিন্তু দুপক্ষ থেকেই হয় ফাইট। আর ও আচ্ছা। স্ল্যাপ কি হবে? জি, স্ল্যাপ, স্ল্যাপ, স্ল্যাপ তো থাপ্পড় মারা, স্ল্যাপ তো আমরা থাপ্পড় যেটা ওই যে মারা। বলছি না, মানে কাছাকাছি হয় নাকি? বিট, বিটেন, বিট না, বিট পড়িনি আমরা? বিট অর্থ কি? মারা, প্রহার করা। প্রহার করা মানে কি? লাঠি দিয়ে আঘাত করা বা হাত দিয়ে জি জি মারা। বিটেন। জি বলুন। স্যার, বিট, BIT, বিট। এখন বলুন, হ্যাঁ। রহিমের বাবা কি রহিমকে লাঠি দিয়ে পিটিয়েছিল? রহিমের বাবা কি রহিমকে লাঠি দিয়ে পিটিয়েছিল? আরো লম্বা করেন। রহিমের বাবা কি স্যার ছোটই তো পারি না, তো বড় দিল কেমনে পারবো? আচ্ছা আচ্ছা, আমাদের ট্রাই করতে হবে, শিখতে হবে। রহিমের বাবা কি রহিমকে তাদের বাড়ির সামনে লাঠি দিয়ে পিটিয়েছিল? হ্যাঁ, ডিড রহিম ফাদার, রহিম পিটিয়ে, ডিড রহিমস ফাদার, রহিম, রহিমস ফাদার। হ্যাঁ, ডিড রহিমস ফাদার বাইট, বাইট না, বিট। বিট, ডিড রহিম ফাদার্স বিট? স্যার রহিমস ফাদার্স বিট না, রহিমস ফাদার বিট। স্যার রহিমের বাবা কি রহিমকে পিটিয়েছিল? ডিড রহিম ফাদার্স হ্যাঁ, রহিম বিট? ফাদার্স না আপু,
আমরা বলবো রহিমস না ফাদার। ইয়েস। আমি রহিমস ফাদারই বলছি স্যার, আমি বলার সাথে সাথে লিখেও ফেলছি। ওকে বলুন। ডিড রহিমস ফাদার বিট, স্যার বাংলা প্রশ্নটাই আমি ভুলে গেছি। রহিমের রহিমের বাবা কি রহিমকে তাদের বাড়ির সামনে লাঠি দিয়ে পিটিয়েছিল? বিট দে হাউজ, এটা বলে দেবেন, এটা না পারলে গোলাম হাফিজ ভাই বলবেন। দে হাউজ, হাউজ, দে হাউজ, হাউজের বাড়ির সামনে, হুম, বাড়ির সামনে ইংরেজি কি হবে স্যার? হাউস, ওকে, ইন ফ্রন্ট অফ দ্য হাউস আমরা বলতে পারি। ইনফর্ম, ইন ফ্রন্ট অফ দ্য হাউস। in front of the house, they informed of the house. ওকে, যেমন পারছেন তেমন বলছেন, ব্যাপার না, সুন্দর হয়েছে। গোলাম হাফিজ ভাই এটা আপনার কাছে যাবে, আপনি বলেন। একটু আবার একটু বলেন, রহিমের ফাদার রহিমকে, রহিমের বাবা কি রহিমকে তাদের বাড়ির সামনে লাঠি দিয়ে পিটিয়েছিল? did Rahim father beat Rahim in front of their house? বাই আ স্টিক, লাঠি দিয়ে। I have a stick. Sorry, sir. ঠিক আছে, সুন্দর হয়েছে। আমি আশা করি আপনি পারবেন। আমিন আপুর কাছে পরে আমরা নিয়ে আসতেছি, কি বলে ভার্ব নিয়ে আসতেছি। ভাই আপনি, আপনাকে আরেকটা জিজ্ঞেস করি। কি বল জিজ্ঞেস করো, আপনি তো পারবেন আশা করি, বলুন। Did Rahim fathers আমি গত Right. বছর পড়ি নাই, তারপর আপনি যদি পারেন বলে দিন, সমস্যা নেই। আমি গত বছর Rahim কি বললাম, সংসদে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য সংসদে গিয়েছিলাম। সংসদে এটা পড়ি নাই নাকি পড়ছি? ওকে, পার্লামেন্ট বলে দিবেন, সমস্যা নেই, বলেন। আমি গত বছর প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পার্লামেন্টে গিয়েছিলাম। গোলাম ভাই বলেন। আমি না আপু আসতেছে, আপনার ভার্ব ধরবো। গোলাম হাফিজ। আচ্ছা স্যার আবার একটু বলেন। আমি গত বছর প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে সংসদে গিয়েছিলাম। গিয়েছিলাম। I went. I went. did. গিয়েছিলাম না? জি। আচ্ছা। Went. I went to Parliament. I went meet. With Prime Minister last year. I went Last year. meet. Went. নিনি ভাই আবার বলেন। I went to Parliament to meet with Prime Minister last year. গুড, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনার কয়েকটা ভার্ব ধরি, তারপর আপুরে কয়েকটা ভার্ব ধরে ছাড়িয়ে দেবো, শেষ। আপনি ভাই বলুন তো, হ্যাঁ, প্রার্থনা করার ইংরেজি কি? Pray. গুড, এটা আজকে পড়ছি। যেই প্রার্থনা করার অর্থ হচ্ছে চাওয়া। আচ্ছা, চাওয়ার ইংরেজি কি? Want মানে চাওয়া। এটা তো আমরা পড়িনি। হয়েছে, আপনার উত্তর হয়েছে। এই কারণে আমরা বলছি, আমরা সবাই জানি বেগর তো ভিক্ষা করা, হ্যাঁ, বেগর তো প্রার্থনা করাও হয়, চাওয়াও হয়। ওকে, আপনি বলুন ভদ্র আচরণ করা তার মানে ইংলিশ কি? ভদ্র আচরণ করা। Behave. গুড, তিনটা বলতে হবে। behaved. ওকে, এরপর হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। বিশ্বাসঘাতকতা করা। না, এটা অভদ্র আচরণ।
বিশ্বাসঘাতকতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বাসঘাতকতা, এই মুখে আসতেছে না। এটা হচ্ছে একদম ওকে, বিট্রে, বিট্রে, হ্যাঁ। অভদ্র আচরণ করা। মিসবিহেভ। গুড। প্রতারণা করা। চিটেড। গুড। চুক্তি করা। চুক্তি করা, এগ্রিমেন্ট, এগ্রি। হ্যাঁ, স্যার কন্ট্রাক্ট হবে না? কন্ট্রাক্ট। আপনি তো বলেন, যখন যাকে বলি তখন তিনি বলবেন শুধু, বলে না ভাইয়া? চুক্তি করে না, তাহলে কন্ট্রাক্ট। শেষে ইডি লাগবে। কন্ট্রাক্ট না, হ্যাঁ, কন্ট্রাক্টের। ধন্যবাদ দেওয়া। না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে, ধন্যবাদ দেওয়া। থ্যাংক ইউ মানে তো তোমাকে ধন্যবাদ দেই। আচ্ছা, থ্যাঙ্কস এস হবে না, শুধু থ্যাঙ্কস। এরপর হচ্ছে শাস্তি দেওয়া। কমন জিনিসগুলো মনে আসছে। পানিশমেন্ট দিতে হবে না, ধাক্কা দেওয়া। স্ল্যাপ নো, এটা থাপ্পড় দেওয়া। ফুস। হ্যাঁ, টান দেওয়া। মনে আসতেছে। ওই যে স্বপ্নের মধ্যে গিয়ে বা ওই কি দোকানে গিয়ে দেখেন লেখা থাকে ভালো দোকানের মধ্যে, সুপার শপের মধ্যে, ফুস ফুল, দরজার দুপাশে, একদিকে ফুস একদিকে ফুল, টান দেন, ধাক্কা দেন। ফুল ঠিক আছে। এখন হচ্ছে উমাইনা আপু, আপনি বলবেন। এই রে, আমাদের তো 1 ঘন্টা ক্লাস হওয়ার কথা, এখানে 2 ঘন্টা হয়ে যায় কেমনে? সময় যাইতাছে বেশি। হ্যাঁ, বলুন। আমি আপু। জি স্যার বলেন। বাধ্য করা। জি স্যার। বাধ্য করা। স্যার আমি বাধ্য করা, স্যার এটা তো পড়ছি, ভুলে গেলাম নাকি। বাধ্য করা হচ্ছে, আচ্ছা, আপনি না বললে আমি ফোর্স করব না আপনাকে, আপনি ধাওয়া করা পড়ুন। ধাওয়া করা হচ্ছে সেক, SHEK। চেজ। সেজ। স্যার এটা উচ্চারণটা আমিও একটু সংকোচে ছিলাম। ওকে। অপহরণ করা। কিডন্যাপড। আক্রমণ করা। অ্যাটাকড। লাথি মারা। কিকড। ঘুষি মারা। ঘুষি মারা, পুশড। পুশ মানে ধাক্কা মারা, ধাক্কা দেওয়া। আর ওই ঘুষি মারা হচ্ছে তাহলে কি যেন, ফান্সড। ওকে। চিমটি কাটা। পিঞ্চড। পিঞ্চড। আপনি বলবেন স্পর্শ করা। টাচড। পছন্দ করা। লাইকড। চুজ অথবা পছন্দ করা, আবার লাইকড। ঘৃণা করা। হেট। Hated. Hated. Thank you very much. That's all for today. Assalamu alaikum.